বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আসলে একটা ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ, আর ই কমার্স ছাড়াও মোটামুটি অন্য যে থিমগুলো একই আর কি, মানে খুব একটা চেঞ্জ নাই। মানে আসলে দেখতে হবে যে কোন পেজ বিল্ডারটা ইউজ করছে সেটা আগে মেনু থেকে আসে, উইডজেট থেকে আসে, তারপর হচ্ছে এই কাস্টমাইজ থেকে আসে, অ্যাপিয়ারেন্স কাস্টমার, এই তিনটা জায়গা থেকে মূলত আসে। তা আবার একটু আমরা দেখি, রিক্যাপ করি, ঠিক আছে, কোথা থেকে আসে। মূলত তিনটা জায়গা থেকে আসবে। যে আমি ওয়েবসাইটে যাচ্ছি, সেদিনে যে আমরা একটা ই কমার্স বানাইছিলাম, সম্পূর্ণ কমপ্লিট ই কমার্স আর কি, একদম ফুল ফাংশনাল করবে, কার্ডে নেওয়া যাবে, চেক আউটেও যাবে, সবকিছু করা যাবে, ফুল একটা ই কমার্স। আচ্ছা, আর বলছিলাম যে এইখানে দুইটা জিনিসকে আমাদেরকে এডিট করতে দেয় নাই। একটা হচ্ছে এই সব আমরা এডিট করতে পারছিলাম, শুধু এইটা পারিনি, তাই না? এই লিমনটা লিখতে পারছি, কিন্তু এর থেম বাই গ্রেডিয়েন্ট থেম এটা ওরা চেঞ্জ করতে দেয় না। ওরা বলছে যে এটা প্রিমিয়াম কিনলে চেঞ্জ করতে দিবে। যাই হোক, আমরা এটা কোডিং করে কিন্তু উড়ে দিতে পারি। যেমন ধরো, এই যে কোডে যে আমরা দেখলাম, এটা এই যে কি আছে, কপিরাইট সেকশন, দেখছো? কপিরাইট সিএসএস কে আমি যদি ডিসপ্লে নান করে দিই, তাহলে কিন্তু কেল্লা ফাতে, ঠিক আছে, চলে গেছে, দেখছো? তার মানে এই যেটা বসাইবেন কোন আমরা জায়গায়? পারবো না একেবারে, মানে কি বসাবা? ওই জায়গায় দিলে কি তো পরে তো মনে হয় না, মানে আরেক জায়গায় এই সব কিছু তুমি ডিলিট করে দেবে, সব কিছু পুরাটাই, এই এই পুরো লাইনটাই ডিলিট করে দিয়ে তুমি ওই পেজ বিল্ডার নিচে একটা ফুটার বানিয়ে নিবে, নিজে নিজে, শেষ, কাজ শেষ। কথা বুঝছো? মানে এটা তো চলেই গেছে, এটা তো আনা যাবে না। এটা তুমি যেহেতু এডিট করতে পারছো না, এই জন্য আমরা এটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তুমি এটা ফাঁকা হয়ে যাবে পুরোটা, তখন তো নিচে একটা নিজের মতো একটা বানিয়ে নিবে, ব্যাস, এটাই লেখাই। আর এই ম্যাপটা চেঞ্জ করতে দেয়নি। এই ম্যাপটা কোথায় আছে আমরা যদি দেখি, এই যে সেকশনের মধ্যে একটা জায়গায় একটা ম্যাপ দিচ্ছে, কিন্তু ম্যাপটার কোনো এডিট অপশন দেয় না, কোন একটা জায়গায় গোপন করে রাখছে আর কি, ঠিক আছে? এটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় রাখছে। যেমন এই যে এখানে রাখে নাই, এখানে রাখে নাই, এখানে রাখে নাই, কোথাও কিন্তু নাই, দেখছো? এইটা মানে ম্যাপ, এই ডিপটা, তাই না? এই ডিপ, এই ডিপটা শুরু হয়েছে এখান থেকে, এই পুরাটাই দেখা যাচ্ছে ম্যাপ, কিন্তু ম্যাপটা দিলে কোথা থেকে, এটা কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? মানে এটা হইতে পারে যে বাইরে থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ঢুকে দিচ্ছে, ঠিক আছে? যাক, এগুলো চেঞ্জ করা যায়, মানে যায় না যে এমন না বিষয়টা। মানে বোকা বানানো আসলে যাবে না। কেন যাবে না? তুমি যে এডিট এলিমেন্টার দিলে সম্ভবত এটা পাচ্ছ না, যে ম্যাপটা পাওয়া যাবে না, এটা কোত্থেকে আসতেছে। আচ্ছা, এটা হলো পেজ বিল্ডার প্লাগইন, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় প্লাগইন। এরকম আরো অনেক প্লাগইন আছে, যেমন আজকে আমরা যে থেমটা শিখবো, এটা দেখবে ডাব্লিউপি বেকারি, ঠিক আছে? মানে মোটামুটি সব প্রিমিয়াম থেমে এলিমেন্টার আসবে, নাহলে ডাব্লিউপি বেকারি আসবে, এই দুইটা দিয়েই আসবে ঘুরে ফিরে। ইয়া ইয়া ভাই এখন আসেনি না? আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড তো থাকবেই। আচ্ছা, এখন এই যে এখানে আমরা যে চাপ দেই, এই সেকশনটা, এইটা, এই যে এইটা, এই যে এই সেকশন দিলাম, দিলে খেয়াল করে দেখো যে দিছি চাপ, কিন্তু সিলেক্ট হইল না। এই দিছি, দেওয়ার পর দেখো এখানে কোনো ইয়া নেই, ম্যাপের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, যে কোথাও কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু দিচ্ছে কিনা, এরকম কিছু আসলে নাই। খুঁজে দেখতে হবে কিছুক্ষণ যে আসলে আছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড যদি আমি একটা কৃত্রিম কালার দিই, হয়তো পাই কিনা, পায় না। তার মানে এই কালারের উপরে আছে, ঠিক আছে? এটা কোথায় আছে, এটা মানে গ্রাজুয়ালি ইন্সপেক্ট করে বের করতে হবে, ঠিক আছে? মানে প্রিমিয়াম থিম গুলাতে তো সব কন্ট্রোলের অধিকার দেয়, কিন্তু ফ্রিতে যে মাঝে মাঝে কিছু গিরিঙ্গি বাধা দেয়, যেমন এই যে ফুটার, এই যে এইটা, এটা একটা গিরিঙ্গি, ঠিক আছে? তো এই এই এইগুলা তোমাকে কি করতে হবে, ইন্সপেক্ট করে করে বের করতে হবে যে কোথায় থেকে পাইতেছে ম্যাপটা। পাওয়ার পরেই ওটারে সাইজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এনে নাই, পাইলাম না, সমস্যা নেই। আরেকটা কাজ করা যেতে পারে, এটা তো এলিমেন্টারে একটু ওই ডিফল্ট পেজ বিল্ডারে দেখা যেতে পারে, কারণ ডিফল্ট পেজ বিল্ডার আমরা জানি কোড আকারে দেখায়, তাই না? হ্যাঁ, ডিফল্ট পেজ বিল্ডার যেটা ওয়ার্ডপ্রেসের, সেটা দিয়ে একটু দেখতে পারি যে দেখি কিছু পাই কিনা। হয়তো বা কোডের মধ্যে ম্যাপটা আছে, ঠিক আছে? এরকম করে মানে
হাত দিয়ে ওটাকে ম্যানুয়ালি সরাই দিতে হবে, এই আর কি। কাজ হলো এটাই। এটা হলো অনলাইনে কাজ করার সমস্যা, একটু স্লো কাজ করে। এই জন্য অফলাইনে কাজ করলে তো নেটের প্রবলেমটা নাই, এই জন্য মানুষ করে কি অফলাইনে কাজ করে অনলাইনে এসে একটু ইয়ে করে ফেলে। এই যে ম্যাপ দেখছো, দেখছো ম্যাপ? জি এখন কিন্তু দেখো, এটা তুমি চাইলে এটা ডিলেট চাপ দাও খালি। ম্যাপ দেখছো, ম্যাপ। কারণ এটারে বসাইছে কার নিচে বসাইছে, এই যে আহ, ঠিকানার নিচে বসাইছে, বুঝছো? এটা কিসে বসাইছে দেখে না ম্যাপটারে, মানে তুমি যেভাবে দেখতে পারো ওইভাবে দেখতে হবে। ডিপ এর মধ্যে এই দেখছো গুগল ম্যাপ লিংক, এটার মধ্যে ঢুকেছে। পজিশন অ্যাবসুলুট দিছে, দেখছো? বললাম না, অ্যাবসুলুট দিলে ওই যে জায়গা মধ্যে বসে যায়, লেফট জিরো টপ জিরো দিয়ে অ্যাবসুলুট করে বসাই দিছে। এই নামে গুগল ম্যাপস লিংক। আচ্ছা, এটা তাহলে কপি করে রাখো, ঠিক আছে? জাস্ট আমরা যেহেতু পাইতেছি না এই জন্য আর কি করলাম, কপি করে রাখলাম যে এই ক্লাসটা দিয়ে তো ম্যাপটা ধরছে, তাই না? এই যে এরকম কিছু ইন্টেলিজেন্স দিতে হবে আর কি, চালাকি করতে হবে। এখন তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে যে ওই লিঙ্ক, ওই কোডের মধ্যে এটা খুঁজবা। দেখো আমি এটা নিয়ে আর একটা ট্যাব ওপেন করি, নিয়ে একটু খুঁজবা, একটু বুদ্ধি না খেটালে ওয়ার্ডপ্রেসে কাজ করে কঠিন আছে। আচ্ছা এই দেখো, এই যে এখন যদি তুমি সার্চ করে দেখো ইন্সপেক্ট করে, আমি কিন্তু পাচ্ছি না যে এইটা আমি খুঁজতেছি, কিন্তু তখন কিন্তু খুঁজে পাইলাম না যে এইটা ম্যাপটা করতে আসছে, তখন কিন্তু পাইনি। এখন দেখো এই যে এখানে এসে চাপ দিয়ে কন্ট্রোল এফ দিলে সার্চ, এইটা সার্চ দাও, আর হারায় গেছে। আচ্ছা, যদি হারায় যায় তাহলে উইন্ডোজ ভি দিবা, তাহলে আগেরটা চলে আসবে, যে আগেরটা দেখছো। এই এই দেখছো, এই এই লিঙ্ক নামে কিছু নাই, দেখছো? তবে আমরা কি দেখছিলাম, এইটার পরে বসাইছি, তাই না? কোনটা? এইটার পরে বসাইছি। আচ্ছা, তাহলে এডিটে যায় দেখি তো কি করছে। এই অ্যাড্রেস ইয়া টিয়া দেওয়ার পরে, আচ্ছা যদি কোনোভাবে না হয় তাহলে একটা ইয়ে আছে, যে নেভিগেটর আছে, এই যে নেভিগেটর দিয়ে এন দিয়ে দেখা যায় কিভাবে কি বানায়, মানে কি স্ট্রাকচারটা কিভাবে বানাইছে এটা দেখা যায়। সোশিয়াল আইকন দিচ্ছে, তারপরে এই যে আইকন লিড ধরে ধরে দেখাইতেছে, তারপরে কলাম দিচ্ছে, এই কলামটা কোন কলাম, এই কলামটা, কলামের মধ্যে এমটি, তারপরে আরেকটা কলাম নিচ্ছে, এটা কোনটা, এইটা মনে হয়, এইটা, এইটা এই কলামটা, এর মধ্যে কি আছে, এমটি। আবার সেকশন, সেকশন দাও এমটি, এই যে গুগল ম্যাপ দেখছো, খেয়াল করছো? জি পাই গেছে, মানে এটা কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, যে অনেকভাবে দেখে আসলাম যে কার পরে কি দিছে, কিভাবে রাখছে, এইসব কারণে মানে একটু আন্দাজ করা যায় যে কোন জায়গাটা আছে, হয়তো লুকায় রাখছে আর কি। And তাহলে তুমি কাজ করতে পারো, এটা যদি অ্যাবসলিউট করা যায় পুরোটাই বাদ দিয়ে দাও। হ্যাঁ, ম্যাপ গন। আচ্ছা, ম্যাপ গন হলেও প্রবলেম আছে, কারণ এখানে তো একটা ডিজাইন করছিল ওরা, তাই না? কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দেওয়া হবে, কন্ট্রোল জেড, এই চলে আসছে ম্যাপ আবার। আচ্ছা, ম্যাপটা তো আমরা বাদ দিব, কিন্তু ম্যাপ বাদ দিতে হলে এই শুধু আমাদের এই এই ম্যাপটা বাদ দিলেই চলবে, আগে কিছু বাদ দিতে হবে না। এই দিলে এটা চাপে গেছে না, তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা যে পেডিং এলিমেন্ট আছে। অ্যাডভান্সে হ্যাঁ হ্যাঁ পেডিং তো মনে অ্যাডভান্সে পেডিং মার্জিন। হ্যাঁ হ্যাঁ, সব আছে, এই যে দিয়ে টপ আর বটমে বাড়াই দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওই যে এই ওই 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 ওইটা জায়গা নিচ্ছিল, তো ওইটার জায়গায় উঠে গেছে এই পেডিং না এটা। আচ্ছা, এটা ঠিক করা যাবে, সমস্যা নেই, এটা আহামরি কিছু না। আমরা সিএসএস জানি না, আমাদের কাছে কোনো ব্যাপারই না। এটা হচ্ছে কি, যে এটা ফ্লোট দিছিল মনে হয়, বুঝছো? দিয়া এটা এটা এর মধ্যে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, এইখানে দেখো কি আছে, এই দেখছে যে বোটম 450, দেখছো?
এই তোমার যে এই ভিতরে ঢুকাই দিচ্ছে, মাইনাস এটা না দিলে কিন্তু যায়, ঠিক আছে, দেখছো? এখন বুঝছো বিষয়টা কি? জি। তার মানে ওই সিএসএস এর জ্ঞানটা কিন্তু লাগে, মানে ওইটা ছাড়া কিন্তু হবে না। আর যে সিএসএস পারে মূলত সেই কি এটাও পারবে, সেটা আবার দিয়ে দিচ্ছে। আরে এই যে আমার মাউসের সাথে সাথে নড়তেছে, এই হয়ে গেছে, দেখছো, ক্লিয়ার একদম। আচ্ছা, তাহলে আমরা ফ্রি থেম শিখলাম, তাহলে আজকে আমরা একটা প্রিমিয়াম থেমের দিকে যাই। তাহলে এটারে আবার ইয়ে করে দিই, ধরো থেকে ড্যাশবোর্ডে চলে যাই, ডাব্লিউপি অ্যাডমিন এর ড্যাশবোর্ড, ঠিক আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমাদের যেহেতু নিউ এর মধ্যে আছে, যে নিউ নিউ দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখন তাহলে আমরা একটা প্রিমিয়াম থিম ইনস্টল দিব। এন্ড প্রিমিয়াম থিম তো আর এমনি পাওয়া যাবে না, প্রিমিয়াম থিম কিনতে হয়। কেনার পর এটা একটা জিপ ফাইল দেবে, যে আমরা দেখছি না থিম জিপ আকারে আপলোড দিলেও কাজ করে, ঠিক আছে? তা আমরা ওই মেথডে যাব, ঠিক আছে, এই জিপ মেথডে যাব আর কি। তো দেখো, এই যে ধরো এটা একটা ফ্রি থিম, এগুলো সব ফ্রি। তো প্রিমিয়াম থিম ধরো আমি এই যে অ্যাড নিউ দিয়ে আরেকটা নতুন অ্যাড দিলাম। নো থ্যাঙ্কস, দরকার নেই। আচ্ছা, একটা জিনিস, এই যে নতুন থিম যখন দিতে হবে তখন কিন্তু পুরান প্লাগইন গুলা রাখলে সমস্যা নাই, তবে ওই থিমের জন্য আবার কিছু নতুন প্লাগইন আসবে, ওটা কিন্তু আবার দিতে হবে। ইনস্টল না দিলে কাজ করবে না। সব থিমই কিছু কিছু প্লাগইনকে মানে বাই ডিফল্ট নিয়ে আসে, মানে এটা তার দরকার, এই আর কি। তো আমি এই যে থিমে যে আপলোড থিম দিব, দিলে এই যে ফাইল দিচ্ছে, আমি দেখো একটা প্রিমিয়াম থিম দিই, ই কমার্সের সবচেয়ে জনপ্রিয় একটা থিম দিই, উডমার্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি মানে চলে, মোটামুটি সব ধরনের ই কমার্স বানানো যায় এই থিমটা দিয়ে। উডমার্ট সার্চ দিই, অনেক থিম তো ৩-৪ হাজার প্রায় থিম, বুঝছা? এই যে উডমার্ট দেখছা, এই থিম, এই যে জিপ আর চাইল্ড, জিপ ইনস্টল দিলাম, মেইনটা আর কি। জিপের মধ্যে একটু দেখে নিবা যে এর মধ্যে কি আছে। আল্লাহ, তো বেরি হয় না, ওপেন ইন নিউ ট্যাব, এই যে উডমার্ট নামে ফোল্ডার, তার মধ্যে হচ্ছে এই ফাইলগুলো, তার মানে ঠিকই আছে। তার মানে এই জিপটা দিলেই হবে। এই মানে যে জিপের মধ্যে ওই ফোল্ডারটা আছে মানে থিমের, ওই জিপটা দিতে হবে, ঠিক আছে? এই আর কি। মানে জিপ যদি আবার এমন হয় যে 3 লেভেল উপরে আছে, তাহলে আবার ভাঙা ভাঙা ওই 1 লেভেলে আসতে হবে আর কি। এটা আসলে বুঝছো, অ্যাক্টিভেট দিলাম, দিলাম, এই যে এখন আমরা দেখবো যে প্রিমিয়াম থিম কিনলে একটা করে চাইল্ড থিম থাকবে, দেখবা সবসময়। এই চাইল্ডটাকে একটু বুঝাই দিই, মানে এই যে প্রিমিয়াম থিম না, এর সাথে দেখবে একটা চাইল্ড আছে, এটারও ইনস্টল দিবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রিমিয়াম চাইল্ড থিমটা মূলত কি ডিজাইন, বুঝছো? ধরো তুমি একটা থিম প্রিমিয়াম কিনছো, ঠিক আছে, এখন ধরো ওই থিমটাকে তুমি তোমার নিজের মতো করে কাস্টমাইজ করতে চাও, কোডিং করে, মানে ইয়ে করে না, ওই কোন রকম ইয়ে না, ওয়ার্ডপ্রেস দিয়ে না, কোডিং করে। তাইলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ওই চাইল্ড থিম তৈরি করতে পারো। কিন্তু আমরা তার থিম বানানো শিখবো না। আমরা যখন প্রিমিয়াম কিনবো তখন দেখবো যে ওই কোম্পানি একটা চাইল্ড থিম দিয়ে দিবে, ঠিক আছে? এই চাইল্ড থিমের মধ্যে স্পেশাল কিছু মানে ডিজাইন থাকে, এটা এটা মানে ওই মেইন থিমে থাকে না, কথা বুঝছো? ধরো কিছু কারেকশন থাকে, কিছু ইরোর থাকলে এটা সলভ করা থাকে, কথা বুঝছো? ধরো মেইন থিমে কোনো একটা প্রবলেম হয়েছে, আর মেইন থিম ধরো চেঞ্জ করা কঠিন, তখন করে কি ওরা একটা চাইল্ড থিম বানায়, ওটারে ওই প্রবলেমটা সলভ করে দেয় সিএসএস দিয়ে। আমরা জানি না যে একটা প্রবলেম হলে আমরা কিন্তু সিএসএস লিখে সলভ করতে পারি না, এই বিষয়টা লিখবো। এখন তাহলে আমরা কি করবো, আমরা তাহলে মেইন থিমটা কিন্তু থাকাই লাগবে। মানে এই চাইল্ড থিমটা মূলত মেইন থিমের উপরেই কাজ করে, যেটা হলো মেইন। আর এটা কি চাইল্ড, তাই না, এটা লেখা আছে। তার মানে এই থিমের উপরে এটা কাজ করবে, তার মানে এইটা না থাকলে কিন্তু এটা ইনস্টল দেওয়া যাবে না। এখন আমি অ্যাক্টিভ করবো কোনটা, এইটা অ্যাক্টিভ করবো না, আমি অ্যাক্টিভ করবো এইটা, ঠিক আছে? এই যে অ্যাক্টিভ কি চাইল্ড করবো না মেনটা করবো? চাইল্ডটা করবা, কারণ কি চাইল্ডটা হচ্ছে আপডেটেড ভার্সন, কথা বুঝছো? মানে এইটা হচ্ছে এই থিমটারই এক্সটেন্ডেড ভার্সন বলতে পারো। ধরো এখানে এই থিমটাতেই সে কাজে লাগাইতেছে, তবে কিছু কিছু ভুল এখানে ছিল, সে ভুলটারে কোথায় সলভ করছে, ওই চাইল্ডে চাইল্ড। সলভ করছে। আরো কিছু কাহিনী আছে, তুমি যখন কোনো একটা কাস্টম সিএসএস লিখবা, ধরো তোমার একটা হইতেই পারে যে তোমার ওয়েবসাইটটা মন মতো হয় নাই, কোনো অপশনও নাই, তাহলে তুমি সিএসএস লিখবে না, স্বাভাবিক। তখন যদি এই থিমে সিএসএস টা লেখো, তাহলে একটা জিনিস খেয়াল করে, এইটা যদি আপডেট দাও কোনো কারণে, এই মেইন থিমটা, বুঝো বিষয়টা বুঝো, এই থিম আপডেট দেওয়ার মানে বুঝো, এই থিম আপডেট হচ্ছে আবার তোমার কিনা লাগবে।
হ্যাঁ, আবার কিনতে হবে এবং তোমার থিমটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ধরো ওরা ভার্সন 1-এ একরকম ডিজাইন করেছিল, ভার্সন 3-তে আরেক রকম ডিজাইন, তাই না? জি। তার মানে তোমার এই পুরো ওয়েবসাইটটাই নষ্ট হয়ে যাবে, বুঝছো? কমপ্লিটলি একদম নষ্ট হয়ে যাবে। মানে তুমি ধরো একটা রানিং একটা ওয়েবসাইট ধরো 10 বছর ধরে চালাইতেছ, হঠাৎ করে থিম আপডেট দিয়ে দিচ্ছে না বুঝে, তার মানে কি তোমার পুরো ওয়েবসাইট নষ্ট, কথা বুঝছো? আর নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি, 100% শিওর থাকবে। তার মানে মেইন থিম যেটা একবার কিনবা ওটা একটা আপডেট দেওয়ার তো প্রয়োজন নাই, ঠিক আছে? তবে তুমি যদি চাইল্ডকে অ্যাক্টিভ করে রাখো তাহলে একটা সুবিধা পাওয়া যায়। কি সুবিধা? কারণ চাইল্ডে তো এই তুমি কাস্টম সিএসএস গুলো এর মধ্যে আছে, তাই না? আবার তুমি যে ডিজাইন গুলো করতেছো, যে নিজে নিজে যেটা করবা ওয়েব ডেভেলপার হিসেবে যে কাজগুলো করবা, সেগুলো কিন্তু মেইনটার মধ্যে করবে না। কোনটার মধ্যে করবা? চাইল্ডের মধ্যে করবা। এখন কোন কারণে যদি তুমি এই থিমটা আপডেটও দাও, তখন কিন্তু ওই আপডেট থিমের উপরে কি করবে? চাইল্ড কাজ করবে, তাই না? এটাই তো নিয়ম। আর আমি একটা সিএসএস লেখা মানে কি, ওটা তো যে কোনোটার উপরে কাজ করবে, তাই না? এই জন্য মানুষ কি করে? চাইল্ড ইউজ করে, মানে সেফ থাকার জন্য। মানে আমি এখানে চেঞ্জ করব, সবকিছু করব, আর এইটার যদি আপডেট আসে তাহলে আমি সেফলি এটা আপডেট করে দিব। আর যদি দেখে কোনো গন্ডগোল লাগছে আবার ব্যাকে চলে যাবো, ঠিক আছে? কিন্তু আমার কি হবে না, ডিজাইন কিন্তু নষ্ট হবে না। কারণ কি, আমার এইটার উপর দিয়ে কাজ করতেছে কে? এইটা। আর আমি সব কাজ করছি যেহেতু এইখানে, এইটা যেহেতু মানে কোনো কিছু ধরি নাই আমি, তার মানে এইটা সামান্য পরিবর্তন কি হবে না, এটার কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? এই হলো বিষয় আর কি। মানে বিষয়টা আমি তোর এটা বুঝাই। ধরো এখানে কয় কলাম আছে বলো? 4 কলাম না? 1 2 3 4। ধরো এই ডিজাইনের মধ্যে কয় কলাম আছে? 4 কলাম। আর রো আছে কয়টা? 2টা। এখন ধরো তুমি এটা ধরো এই উডমার্ট থিমের স্টাইল, ধরো এই পেজটা এই উডমার্ট থিম থেকে আসছে। এখন ধরো এই চাইল্ড থিমের মধ্যে তুমি একটা সিএসএস লিখলা কাস্টম, তাহলে তুমি লিখলা যে এখানে 4 কলাম না, এখানে হবে 5 কলাম, ঠিক আছে? 5 কলাম। তাহলে তোমার ডিজাইন তুমি তো এইটা অ্যাক্টিভ করে রাখছো, তার মানে কি তোমার এখন 5 কলাম দেখাবে, কিন্তু কাজ করতেছে কার উপরে? এইটার উপরে কিন্তু। মানে তোমার এই 4 কলাম না থাকলে তুমি কারে ডিজাইন করবা? এই 4 কলাম আসতেছে এখান থেকে, আর এটারে তুমি বাড়াইছো 5 কলাম এটা দিয়ে। এখন দেখো তুমি যদি মেইনটা দিয়ে করতা তাহলে কি হতো? মেইনটা এডিট করলে আপডেট করলে কি তোমার এই সিএসএস টাও চলে যেত, তাহলে আবার নতুন করে শুরু হইলো, তারপর তোমার সব গেছে যা করছো। কিন্তু যদি এখন এইটা থাকে আর তুমি চাইল্ডে কাজ করো, চাইল্ডে ধরো 5 কলাম করছো, এখন 5 কলামের সিএসএস কিন্তু এখানে আছে, আর তুমি এইটা আপডেট করছো। এখন হইতে পারে যে উডমার্ট অন্যান্য পেজ চেঞ্জ করছে কিন্তু এই পেজটা চেঞ্জ করেনি ধরো। তার মানে কি, এই পেজ যদি এরকমই তোমার এই সিএসটা এরেও ধরবে, ঠিক আছে? এরে ধরে এরে কি করে দিবে? 5 কলাম করে দিবে। তার মানে তোমার ডিজাইনে কোনো পরিবর্তন হলো না। এই কারণে অলওয়েজ সবসময় অ্যাক্টিভ রাখবে চাইল্ড। মানে এইটা হলো বোঝার বিষয়, মানে এত বেশি এখন না বুঝলেও চলবে। চাইল্ডকে অ্যাক্টিভ রাখলে তুই সেভ, কারণ মেইনটার কিছু হইলেও চাইল্ড কিন্তু থেকে যাবে, ঠিক আছে? এইটা হলো মেইন বিষয়। আচ্ছা, তাহলে আমরা চাইল্ডটা এখন অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখন দেখো এই যে অ্যাক্টিভ করার কারণে আবার বলতেছে কিছু কিছু প্লাগইন আমাকে ইনস্টল করতে হবে, এটা না হলে হবেই না, দেখছো? আচ্ছা, এই যে বিগিন ইনস্টল দিলাম। আচ্ছা, খেয়াল করো, এই উডমার্ট হচ্ছে অনেক জনপ্রিয় একটা থিম, কথা বুঝছো? অনেক জনপ্রিয়। উডমার্ট দুইটাই সাপোর্ট করে। মানে এটা দামি থিম না, এটা তো একটা প্রিমিয়াম থিম। উডমার্টের দাম কত? অনেক দাম, মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা এত ফিচার সাপোর্ট করে যে কল্পনার বাইরে, তুমি মানে কল্পনা করতে হবে না। $59, দেখছো? $60 দাম, মানে মোটামুটি $60 কত টাকা হয়? মনে করে 6,500 7,000 টাকা দাম, বুঝছো? দাম কিন্তু কম না। তাহলে একটা 7,500 টাকার থেম, এটা তো আর খেলনা না। এই দেখো, এই জন্য করছে কি, এরা এলিমেন্টার কেও সাপোর্ট দেয়, আবার কাকে সাপোর্ট দেয়? ডাব্লিউপি বেকারিকেও সাপোর্ট দেয়, দেখছো? দুটারই আইকন দেওয়া আছে। তার মানে তুমি এই উডমার্ট থিম যখন ইনস্টল দিবা তখন চাইলে কি করতে পারবা? উড ডাব্লিউপি বেকারিতেও কাজ করতে পারবা, চাইলে আবার কিসে কাজ করতে পারবা বলো? এলিমেন্টারে কাজ করতে পারবে। আর আমরা যেহেতু এলিমেন্টারে বসাবো, কারণ এলিমেন্টার সবচেয়ে জনপ্রিয় এবং এটা সবচেয়ে কাস্টমাইজেবল, এবং লেটেস্ট জেনারেশনের জন্য এলিমেন্টারের উপর কোনো কথাই নেই। তার তার মানে তুমি দেখো, তুমি কিন্তু এখানে ডাব্লিউপি যদি না দাও তাহলে কিন্তু তুমি এই ভেজালটাতে বেঁচে গেলা। মানে ওই যে ওই ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারের যে ভেজাল গুলো আছে, এটা কিন্তু তোমার আর হচ্ছে না, ঠিক আছে? তার মানে তুমি তখন কি এলিমেন্টার সাপোর্ট পেয়ে যাবে। আর তোমার ওরা যে ডেমো গুলো তোমাকে দিবে সব দিবে এলিমেন্টারের মানে উপর ভিত্তি করে। কিন্তু যদি এলিমেন্টার আনইনস্টল করে যদি ডাব্লিউপি বেকার ইনস্টল করো, তাহলে সবকিছু দিবে কার মতো? ডাব্লিউপি বেকার মতো। আর যেহেতু এলিমেন্টার আমরা একটা দেখছি, তাই না? আমরা তো একটা একটু হলেও ধারণা আছে মানে কিভাবে এটা এডিট করে, তাই না? এই জন্য আমরা এলিমেন্টারটা করবো না, ঠিক আছে? টেস্টের জন্য আমরা ডাব্লিউপি বেকার এটাই করবো। দেখবো যে দেখি এটা আবার কেমন। দেখো, এটা 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 একটু দেখার বিষয় আছে, মানে কোনো কিছু একেবারে না জানা তো ভালো না। দেখো, এই যে আমি
চাইলে কিন্তু এলিমেন্টটা দিতে পারতাম, কিন্তু দিতেছি না কেন, যে এই কারণে যে তোমরা যদি শিখতে পারো। আচ্ছা, এই যে আমি তাহলে ওই প্লাগইনটাকে আগে আনইনস্টল করে দিই। এলিমেন্টর থাকলে এটা ইনস্টল করে লাভ হবে না। এলিমেন্টর মানে একটা পেজ বিল্ডার রাখতে হবে, যে কোনো একটা। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেট করতে আগে বাদ দিতে হলে, তারপরে ডিলিট করতে হয়। ডিলিট, শেষ, এলিমেন্টটা শেষ। তাহলে এখন আমার এই যে প্লাগইন ইনস্টল দিতে বলছে, এখানে ডাব্লিউপি বেকারি আছে, তাহলে আমি ডাব্লিউপি বেকারিটা ইনস্টল করে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু বাই ডিফল্ট থিমের সাথে আসে। ঠিক আছে, অ্যাপ্লাই দিলাম, বাল্ক অ্যাকশন ইনস্টল অ্যাপ্লাই। এই যে ইনস্টল হচ্ছে এক এক করে, প্রচুর স্পিড, শেষ। এটা হচ্ছে একটা প্রিমিয়াম ই কমার্স, মানে এখানে তোমাকে সবকিছুর মানে ইয়া দিবে, অপশন দিবে মোটামুটি, মানে 90% কাজ তোমার হয়ে যাবে। কথা বুঝছো? ওই ফ্রির মতো না, তোমার খালি ধরে রাখবে, আটকে রাখবে, এরকম না। সবকিছু রিড করার অপশন দিবে, এবং আরো বেশি অনেক কিছু আছে। কিন্তু সমস্যা একটাই, মানে এই প্রিমিয়ামটার অপশন বেশি, তো এই জন্য একটু মাথাটা ঘুরে বেশি। কিন্তু মানে মানুষ তো তোমাকে, ক্লায়েন্ট অবশ্যই প্রিমিয়াম দিবে, কেউ চায় না যে ফ্রিতে ওয়েবসাইট বানাতে। অ্যাটলিস্ট প্রিমিয়াম তুমি দিবেই, এটা শিওর থাকে। আর যদি না দেয় ক্লায়েন্ট, তাহলে তোমাকে যে আমার মতো এরকম কিনে নিতে হবে, কিনে এরকম ইউজ করতে হবে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে এখন এই সব ইনস্টল দেওয়া শেষ। তাহলে আমি এনে ফেরত যাচ্ছি, ফেরত যায় তোমার এটাকে ইয়ে করবো, সবগুলো অ্যাক্টিভেট করে দেবো। এটাতেও কিন্তু ই কমার্স লাগে, বুঝছো? কারণ এটা তো একটা ই কমার্স ওয়েবসাইট, এই জন্য ই কমার্স লাগবেই। এটা ই কমার্স যাতে আগে ইনস্টল দেওয়া আছে, এই জন্য আর নতুন করে ইনস্টল নেয় না, এই যে এটা আগের থেকে আছে। আর শোনো, দরকার না পড়লে কখনো আপডেট করবে না। আপডেট করার আগে 10 বার ভাববা। কারণ কি, তুমি যখন একটা প্লাগ ইন খামাখা আপডেট করে দিবা, তখন কিন্তু তোমার, ধরো তুমি যে ওই প্লাগ ইনটাতে যে ডিজাইন গুলো করছিলা বা যে কাজটা করছো, এটা কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা বুঝে শুনে আপডেট দিতে হয়, মানে কখন আমি দিব, দিলে রিস্ক আছে কিনা, এগুলো জানা শুনে আপডেট দিতে হয়। আর একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যখন একটা বানাই ফেলবা কমপ্লিটলি, তখন চেষ্টা করবা যে এইসব আর আপডেট না দেওয়ার। ঠিক আছে, মানে আপডেট দিতে হলে সেফলি দিতে হবে, মানে কোন একটা সময় তুমি আগে ব্যাকআপ নিয়ে রাখবা, যাতে কোনো ইরর হলে তুমি আবার ফেরত আনতে পারো। এরকম রিস্ক আগে নিবা, একটা ব্যাকআপ তোমার পিছনে রাখবা। রাখার পরে ওই যে আমরা ব্যাকআপ শিখেছিলাম প্রথম ক্লাসে, ওইভাবে ব্যাকআপ একটা রেখে দিয়ে তারপর তুমি এক্সপেরিমেন্ট করবা। হ্যাঁ, বাড়ালাম যদি দেখো না আপডেট করে কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এই হলো বিষয়। কিন্তু কখনোই মানে ব্যাকআপ না নিয়ে কিন্তু কিছুতেই আপডেট করা যাবে না। করলে কিন্তু একবারে খবর আছে, মানে কিছু যদি একটা হয়, আর তুই ফেরত আসতে পারবে না। এটা বুঝে বুঝে শুনে করতে হবে। এটা কি করলাম, মানে অ্যাক্টিভ করবো। নতুন না, বুঝছো, এই ভুলগুলোই করে, যে বুঝে না, তো ভাবে যে আমি সবসময় আপডেট রাখবো, সবসময় লেটেস্ট রাখবো, এই চিন্তা করে করে কি দেয় চাপ, আর গেছে সব ওয়েবসাইট যায় নষ্ট। আসলে দরকার নাই কিন্তু, মানে তুমি ধরো একটা প্লাগ ইন দিয়ে এটা বানাইছো পুরো ওয়েবসাইটটা, এন্ড সেই প্লাগ ইনের মতোই তো তোমার কাজগুলা, তাই না? আর হঠাৎ করে তুমি ধরো ভার্সন 10 নিলা, করছো ভার্সন 5-এ, এন্ড ভার্সন 10 হলো অন্যরকম, এন্ড তুমি যখন ওই প্লাগ ইনটা ইনস্টল দিবে, তোমার আগের ডিজাইন গুলো কে যাবে করার, তখন কিন্তু আর ফেরত পাবে না। এই হলো বিষয়, এই জন্য ব্যাকআপ নিয়ে রাখতে হবে অলওয়েজ। আচ্ছা, এই যে আমার সব ইনস্টল হয়ে গেল, তাহলে এই থিমটার চেহারাটা কেমন? এই যে কিছুই মোটামুটি আসে নাই, মানে এটা একটা প্রিমিয়াম থিম, কিন্তু ওই যে আগেরটাই আছে, ওই যে আগের থিমের যে একটা হোম পেজ ছিল না, হ্যাঁ, দেওয়া ছিল সেট করা, ওইটাই আছে। কারণ হোম পেজটা তো রয়ে গেছে, বুঝছো না? কিন্তু উডমার্ট থিমের মধ্যে দিয়ে আসতেছে আর কি। এখন আমার তো এটা করবো না, আমরা তো চাই যে ডেমো, তার ডেমো দিলে যাতে পুরো একটা ওয়েবসাইট তৈরি হয়ে যায়। এই দেখো, এই যে উডমার্টের ডেমো কোথায় দেখো, এই যে উডমার্ট নামে একটা অপশন আছে, দেখছো? এটা এটা কিন্তু এই থিমের অপশন। এই যে প্রিমিয়াম থিমে এই অপশনটা থাকে এক্সট্রা, দেখছো? এটা শুধুমাত্র প্রিমিয়াম থিমে থাকে, সব প্রিমিয়াম থেকে থেমে এটা আছে। এ দেখো কত অপশন, দেখো জেনারেল, লেআউট, পেজ টাইটেল, ফুটার, মুটার, টাইপোগ্রাফি, ব্লগ, পোর্টফোলিও, প্রোডাক্ট, কাস্টম সিএসএস, কাস্টম যে সোশ্যাল প্রোফাইল, এই যে এত এত জিনিস, এগুলা দেখবে আরো অনেক জিনিস। এগুলা তোমাকে এই প্রিমিয়াম কেনার কারণে ওরা কি করছে, ফ্রি দিছে, যে তুমি তোমার মন মতো করে নাও। ঠিক আছে, সামনে আমরা দেখবো, দেখি যে একটা গাইড দেখবো। তাহলে আমরা এখন আপাতত বেজ ইম্পোর্ট করবো। আগে আমরা দেখছিলাম কি, আগের ফ্রি থিমের ক্ষেত্রে এর মধ্যে ছিল টুল, টুলের অ্যাপারেন্সের মধ্যে ভিতরে। হ্যাঁ, টুলের মধ্যেও থাকে, আবার কি অ্যাপিয়ারেন্স এর মধ্যেও থাকে। ঠিক আছে, এখানেও থাকে। এই দেখো, এই যে ডেমো ইম্পোর্ট, এইটা এটা এখনো আছে কেন বলতো? এইটা আছে ওই কেন, আগের ওয়েবসাইট। ওয়েবসাইট থেকে আছে। কিন্তু আগের থিমটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এটা চলে যাবে, কথা হচ্ছে।
থাকবে না। এখন আমার এইটাতে কাজ নাই, ঠিক আছে, এইটাতে আমার কোনো কাজ নেই। এখন কাজ কোনটাতে? এই বেজ ইম্পোর্ট, দেখছো? মানে মোট কথা হচ্ছে যে থেম, সেই থেমের অপশনটা কোথায় এটা খোঁজার চেষ্টা করবে। মানে অন্য এই ইম্পোর্ট অপশন অনেক জায়গায় আছে, টুলের মধ্যে ইম্পোর্ট আছে, দেখছো? এন ইম্পোর্ট আছে, আবার ধর অ্যাপিয়ারেন্স এর মধ্যে ইম্পোর্ট আছে, এই যে ইম্পোর্ট, আবার ধর এর মধ্যে ইম্পোর্ট আছে। তাহলে আমি কোনটা ইউজ করবো? তুমি ইউজ করবে যে সেটাই যেটা কি তোমার থেম তোমার দিছে, কথা বুঝছো? অন্যটা দিলে কিন্তু ও পারবে না, কারণ এই এই ইম্পোর্ট দেওয়া একটা ভেজা লেখা আছে। ওই থেমটা অনেক প্রোগ্রামিং করে এটা ঠিক করছে যে আপনি আমারটা ইউজ করবেন, আমি আপনার সব করে দেবো, ঠিক আছে? এরকম আমি ইম্পোর্ট করলাম। আচ্ছা, এই দেখো ওরা বলতেছে যে আমি প্রথমে আগে রেকমেন্ডেড ভার্সনটাকে নামাইতে হবে, মানে এটা হচ্ছে বেস, বেসটা আমার লাগবেই। বেজের পরে আমি কি করতে পারবো? এই যে কি বলতেছে, এই যে বলতেছে প্লিজ ডিঅ্যাক্টিভেট অন অফ দ্য বিল্ডার এন্ড লিভ অনলি ওয়ান প্লাগইন এইদার ডাব্লিউপি বেকারি অর এলিমেন্টার। বলতেছে আপনি যে কোনো একটা রাখেন, যদি এলিমেন্টার রাখেন তাহলে এলিমেন্টার মতো দিব, আর যদি ডাব্লিউপি বেকারি রাখেন তাহলে ডাব্লিউপি বেকারির মতো দিব। তাহলে আমার মনে হয় কি এলিমেন্টার আবার ইনস্টল হয়ে গেছে, মানে এই থেমের সাথে অটো ইনস্টল হয়ে গেছে, তাহলে একটা বাদ দিয়ে দিব। এলিমেন্টারটা ইনস্টল হয়ে গেছে, বুঝছো? এই যে দেখছো ইনস্টল হয়ে গেছে অটোমেটিক। মানে এই থেম দুইটাই সাপোর্ট করে, তো এই জন্য দুইটাকে ইনস্টল করে দিচ্ছি, ডিলিট করে দাও, শেষ। তাহলে আমি ডাব্লিউপি বেকারি দিয়ে করতেছি, আমি বুঝো এলিমেন্টার কিন্তু আর করতেছি না। তার মানে এই পেজটা যদি রিলোড দেই তাহলে এখন করতে দিবে, এই যে ইম্পোর্ট করতে দিবে, দেখছো? তাহলে প্রথমে বেস ডাটা ইম্পোর্ট করতে বলতেছে, মানে সকল বেসিক পেজ ডিজাইন এগুলো এর মাধ্যমে আসবে। তারপরে আমি আবার ভ্যারিয়েশন চুজ করতে পারবো। এই দেখো প্রিমিয়াম থেম গুলার না অনেক ডেমো আছে, মানে কল্পনার বাইরে। তুমি যে কোনো লাইভ রিভিউ দাও, কেনার আগে তো মানুষ দেখে নেয় যে কেমন, লাইভ রিভিউ দিলে দেখা যায়। খেয়াল করে দেখো ওদের কত ডিজাইন আছে, মানে তুমি কোনটা চাও, মানে এটা চুজ করবে খালি, এটা তোমার কাজ। এই দেখো দেখছো যে কত ডিজাইন আসতেছে, মানে আসেনি। এই দেখ কত টাইপের ডিজাইন আছে, দেখছো? খেয়াল করছো? প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন। দেখবে এক একটা মেনু স্টাইল এক এক রকম, দেখবে এটার মেনু স্টাইলটা এরকম, এটা নেট নেট এরকম, দেখছো? এটা আবার কেমন নিউজ, দেখছো? নেট চলে গেছিল। হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখন শুনতেছি। শুনতেছো? জি, বল, শুনতেছি। বললাম যে উডমার্ট যেহেতু প্রিমিয়াম থেম, তোমাকে এই যে এতগুলো ডেমো দিয়ে দিচ্ছে, দেখো এই যে কত ডেমো, দেখছো? মানে প্রত্যেকটা কাজ এরকম ডেমো দিয়েছে, মানে এক একটা মেনু দেখো আলাদা, ডিজাইন আলাদা, স্লাইডার আলাদা, সবকিছু আলাদা। যদি এইটা নাও, এটা সবকিছু এরকম হয়ে যাবে। দেখো এটা মুভির মতো, এটা মুভির মতো একটা লাগে দেখতে। এটা আবার যে ফোনের জন্য ভালো, এটা ফার্নিচারের জন্য ভালো, এটা যে গাছের জন্য ভালো, এটা হলো কসমেটিক্স, সব টাইপের ওয়েবসাইট তোমাকে দিয়ে দিছে। আর তোমার কোনটা পছন্দ সেটা মানে তুমি এটা চুজ করবে আর কি। তো এইটা কোথায় পাবা? এটা জানো যে প্রিমিয়াম ইনস্টল দিতে যাবে, ইম্পোর্ট, এই যে বেস দিতে বলছেন, আগে বেস দিবে, তারপরে যে ওরা বলবে আপনি কোন ডিজাইন চান, এখান থেকে তুমি ডিজাইনটা দেখে নিবে কোনটা তোমার ভালো লাগে, সেটাই এখানে দেখাই দিতে হবে, কথা বুঝছো? তাহলে আমি আগে বেসটা দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে প্রিমিয়াম থেম গুলা যখন ইম্পোর্ট করে তখন অনেক রিসোর্স খায় সার্ভারে, বুঝছো? মানে এখানে অনেক বড় বড় ফাইল নামায়, তো এই জন্য সার্ভার কি করতে আপগ্রেড করে দিতে হয়, কথা বুঝছো? এটা আপগ্রেড কিভাবে করবে এটা একটু দেখায়নি এই ক্লাসে। এটা নাহলে পরে দেখবা যে তোমার হচ্ছে না, মানে আমার বেস ইম্পোর্ট ঠিকই হচ্ছে কিন্তু তোমারটা হইতেছে না, এটাই হবে, বুঝছো? প্রথম নতুন নতুন এগুলাতে মানে দেখা যায় তুমি সারাদিন আটকে থাকবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু খুঁজে পাবা না। এই জন্য তোমার আগেই দেখা দিচ্ছে। সার্ভিস, ওই যে আমার ওই সি প্যানেলে যাচ্ছে, সি প্যানেল, মানে সবকিছু বাড়ায় নিতে হবে, সব টাইম টুইম এগুলো বাড়ায় নিতে হবে, নাহলে তোমার এই বেজ ইম্পোর্টটা ঝামেলা হয়ে যাবে, হবে না। এই যে আমারটা আসছে, সেই দেখাইছে। তাহলে এটা আমার অ্যাকাউন্ট। এখন তুমি এই যে ইয়া দেখবা, যে এই যে পিএসপি, এই যে মাল্টি পিএসপি ইনহিবিটর, এইটা দিবা, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। এটা দিলে তোমার ওই যে সব রেঞ্জ গুলা বাড়াইতে পারবে এখান থেকে, ঠিক আছে? দেখাচ্ছি, এখন দেখলেই বুঝবে, না দেখলে তো বুঝবে না। এই ধরো তোমার ওয়েবসাইটটা দিলা, তোমার ওয়েবসাইট কোনটা বলো তো?
রিফাত, তাই না? রিফাতের ভিতরেই তো নিউ আছে, তাই না? জি। তাহলে তোমারটা মূলত রিফাতটাই। তাহলে এটা সিলেক্ট করলা। এটা করলে তোমাকে যে ভ্যালু গুলা দিচ্ছে না, কতক্ষণ এক্সিকিউশন হবে, তারপর কতটা ইনপুট নিতে পারবে, কতটা মানে মেমোরি হবে, এগুলো কিন্তু কমানো আছে, দেখছো সবকিছু। প্রিমিয়াম থিম যখন ডেমো আপলোড দিবা তখন এত কমে হবে না, তুমি কবে এলে ইচ্ছা মতো বাড়াই দিবে। তাহলে ম্যাক্স এক্সিকিউশন টাইম আছে 30 সেকেন্ড মাত্র, তুমি দিবে একবার 5000 সেকেন্ড, মানে কোনোদিন যাতে টাইম আউট না হয়। এটা ধরো দিলে এটাও 5000, ম্যাক্স ইনপুট ভেরিয়েবল এটাও দিলে 5000, সব বাড়াই দিবে, ঠিক আছে? এটা হলো মেইন কাজ। মেমোরি লিমিট 128 দিয়ে দিলে ধরো 1024, মানে 1 জিবি। পোস্ট ম্যাক্স সাইজ 64 MB দিলে ধরো 512 MB। আচ্ছা, এটার দরকার নেই, এগুলো সব বাড়াই দেয়, কোনো সমস্যা নেই। মানে না বাড়ালে বুঝছো, বাড়ালে তো লস নেই। 1024 এই সবকিছু বাড়াই নিলাম, দেখছো? মানে বেশিক্ষণ ধরে চলবে, বেশিক্ষণ বেশি ভ্যারিয়েবল নিতে পারবে, বেশি মেমোরি নিতে পারবে, সবকিছু বাড়াই দিলাম, অ্যাপ্লাই দিলাম। তোমার এই রিফারটা শুধু। আচ্ছা, এই যে হয়ে গেছে। এখন তুমি দেখবা কি তোমারটা এটা স্মুথলি হবে, কোনো ঝামেলা হবে না। আর এইটা যদি না করো তাহলে এমন হইতে পারে যে আমার ইনপুট হয়েছে ঠিক কিন্তু তোমারটা হয়নি, এটা হইতে পারে, ঠিক আছে? এটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখন হবে। এই যে সবকিছু বাড়াই নিছি, আর কিছুক্ষণ সময় লাগবে স্বাভাবিক, অনেক ফাইল নামাইতে হবে। আমরা এখন ওয়েট করি। ইয়া ভাই, কই গেছিলেন আপনি? ছিলেন আপনি? ইয়াই ভাই কে আসছেন? তাহমিদ, কি অবস্থা? ভালো আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেক ব্যস্ত নাকি ভাই? জি ভাই, ব্যস্ত থাকি। আচ্ছা, সমস্যা নেই, ব্যস্ত তো থাকবেই। শোনো, একটা তোমার বুদ্ধি শিখে দিই। এই যে আমরা এই এই এইচটিএমএল সিএসএস তো শেষ করছি, তাই না? আমরা তো মোটামুটি এখন পারি। এখন আমরা শেখার কথা ছিল জাভাস্ক্রিপ্ট, বুঝছো? জাভাস্ক্রিপ্ট শেখার কথা ছিল। ও আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার কথা ছিল। এখন আমরা দেখলাম কি যে প্রজেক্ট আসে, কথা বলছে আমাদের তো দেখা যাচ্ছে যে প্রায় 40, 50, 60, 80 হাজার টাকা প্রজেক্ট আসে, মানে আসে, কিন্তু আমরা কিন্তু ওই অনুযায়ী করতে পারি না। তা আমি ভাবলাম যে এই আমার কিছু প্রজেক্ট গুলা তোমাদের দেখ করাবো, ঠিক আছে? মানে তোমরা মানুষ আর কয়জন, মানে 3-4 জন আছে হাই স্কুলে। এই 3-4 জন আসলে এনাফ না। দেখা যায় আমার যে পরিমাণ প্রজেক্ট, এটা মানে একটা প্রজেক্ট যদি তোমার 3 জনে ভাগ করে দিই তাহলে দেখবে যে কত টাকা, তাই না? এখন আমি ভাবছি যে যেহেতু কাজ তোমাদের দিতে হবে, এই জন্য আমি যদি লং রুটে আগেই যাই তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখবো, রিয়াক্ট শিখবো, নোট জেস শিখবো, কত কিছু শেখা লাগবে। শিখা তারপরে ওই মানুষটা শিখবে। আর ওই ওই প্রজেক্ট গুলো কিন্তু আবার কম পাওয়া যায়, মানে একজন মানুষ তো 3 লাখ টাকার প্রজেক্ট এমনি একজনে দিবে না, তাই না? আগে ভালো করে যাচাই বাছাই করে তারপর দিবে। কিন্তু ওয়ার্ডপ্রেস প্রজেক্ট কিন্তু পাওয়া যায় সহজে। এই জন্য আমরা করছি কি, আমাদের কোর্সে যেহেতু ওয়ার্ডপ্রেসটা আছেই কাস্টমাইজেশন, এই জন্য আমরা এটাকে আগায় নিয়ে আসছি, যাতে এই তোমার এই যে 1 মাস সময় নিচ্ছি আমরা, অলরেডি 2টা ক্লাস হয়েছে মাত্র। তুমি এই 2টা ক্লাস যদি দেখে নাও আর এখন থেকে যদি কন্টিনিউ করো, দেখবে যে এই 1 মাসের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কোন রকম কোডিং ছাড়া, একদম কোড লিখতেই হবে না। এই যে রিফার দেখছে, কোডিং ছাড়া আমরা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো। এবং আমি ওই কাজগুলো তোমাদের শিখাই নিবো যেগুলো আমি মানে সচরাচর করি, মানে সাধারণত মার্কেট প্লেসে এই কাজগুলো বেশি হয়। তারপরে আমি যেটা করবো, এই 1 মাস 1.5 মাস পরেই তোমরা শিওর থাকো যারা পারবে, পারার মতো আমি সবাইকে ভাগ করে দিব, ঠিক আছে? এটা এটা একদম শিওর। এবং আমি একদম ডিটারমাইন্ড, কারণ কি আমি নিয়ত করছি আমি আর কাজ করবো না, তোমাদের দিয়ে কাজ করাবো কমপ্লিটলি, ঠিক আছে? তার মানে বুঝতে পারতেছো যে একটা মানে এই কত একটা লোডের কাজ, মানে তোমরা সবাই মিলে করবা এখন থেকে। মানে মানুষ তো এটা মানে শিখে 8 মাস 1 বছর পরে পায় না, আর তোমরা মাত্র 1-2 মাস পর থেকে কাজ করবে, এটা কিন্তু তোমাদের একটা লাখ। এখন আমি চাচ্ছি যে তোমরা এই মানে ইনকামের পাশাপাশি যাতে শেখাটা হয়, তাহলে হবে কি আগ্রহটা বেশি থাকবে, তখন তোমার একটু ডেভেলপমেন্ট মানে ইচ্ছাটা জাগবে, না আমি আরো বড় হবো, আমি আরো বড় ডেভেলপার হবো। আর টাকা না পেলে হয় কি, আস্তে আস্তে আগ্রহটা কমতে থাকে। সময় যত যাবে তত কি হাই রে গেল, আমি কিছুই পারি না, এই আস্তে আস্তে আগ্রহটা কমতে থাকবে। এটা আমি বুঝি, আমি তো নিজে শিখছি, আমি জানি। আল্লাহর রহমত যে আমার ক্ষেত্রে এরকম হয় নাই, আমি সেই প্রথম থেকেই কাজ পাই, ঠিক আছে? এই প্রথম থেকে, এই জন্য হয়তো আমি এত দূর আসতে পারছি। আর সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আমার বন্ধুরা কিন্তু পারে নাই, কথা বুঝছো? এই জন্য আমি তোমাদের কাজ দিব এই সামনে 1.5 মাস পরে। এই যে একটু 1.5 মাস, এই যে আগের এইচটিএমএল সিএসএস ভিডিওটা আর এই 1.5 মাসের ভিডিওগুলো একটু যদি মানে একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ আমি বলে দিলাম যে
আমি প্রজেক্ট দিব আর তোমাকে করবে, আর কোনো কাজ নেই। এমনও প্রজেক্ট আছে যে মাত্র 3 ঘন্টা সময় লাগবে। রিফার একটা দিয়েছি, সারা রাত ব্যাকআপ দিয়ে রাতে শুয়ে পড়লে সকালে হয়ে যায়। ঠিক আছে, এই প্রজেক্টে $20 পাবা, 2000-3000 টাকা পেয়ে যাবে। জাস্ট রাত্রে একটা বাটন ক্লিক করবা, সকালে উঠে আরেকটা বাটন ক্লিক করবা, আর মাঝখানে কোনো কাজ নেই। খালি কারেন্ট আর ওয়াইফাই থাকলেই হ্যাঁ থাকলেই আর হ্যাঁ, এটাই কাজ। আরেকটা প্রজেক্ট আছে দেখবা, একটা প্লাগ ইন ইনস্টল দিলেই কাজ শেষ। ঠিক আছে, একটা প্লাগ ইন খেলে আর কিছু না, 3-4টা প্লাগ ইন দিলেই কাজ শেষ, একদম ফুল। এটা 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 মানুষ $40 মধ্যে দেয়, 4000 টাকার মধ্যে দেয়, জাস্ট এই 3টা প্লাগ ইন ইনস্টল দিলে। And এটা মানুষ জানে না, এই জন্য কি এই কাজগুলো করতে পারবে না। And আমি তো জানি যে কোন কাজগুলো বেশি পাওয়া যায়, এই জন্য আমি তোমাদের ওই কাজগুলাই আগে শিখাইতেছি। কথা বুঝছো? এই ধরেন আমি শিখাইলাম, গত ক্লাসে ফ্রি থিম শিখাইলাম, আজকে প্রিমিয়াম। এটা কেন শিখাইতেছি? মানে আমি তোমার যখন প্রজেক্ট গুলো দিব, আমি তোমার এইগুলো এইভাবেই দিব যে তুমি এই এই থিমটা আমার কাস্টমাইজ করে বানিয়ে দাও, বা তুমি আমাকে এই ব্যাকআপ নিয়ে নাও, তুমি আমার এই স্পিড বাড়াই দাও, তুমি আমার এই প্রবলেমটা সলভ করে দাও। ঠিক আছে, তুমি আমার সিএসএস ডিজাইনটা এরকম আছে, কালার লাল আছে, তুমি সবুজ করে দাও। এই প্রজেক্ট গুলোই তোমাদের দিব, এবং তোমরা তো এগুলো জানোই, তখন জাস্ট খালি করে দিবা। ঠিক আছে, করে দিবা, বাস সাথে সাথে টাকা দিয়ে দেবো, আর কোনো ব্যাপারই না। আমার ক্লায়েন্ট এত ভালো, তুই কল্পনা করতে পারবে না। আমার ক্লায়েন্ট কাজ শেষ হতে যতক্ষণ টাকা সাথে সাথে দেয়, ইনস্ট্যান্ট। মানে অনেকে ঘুরায়, আমার ক্লায়েন্ট এরকম না, একবারে প্রথম থেকেই। মানে কথা আছে না, ইমান আছে আর কি। বুঝছো? গত গত দিন যে কাজটা করছি না, এটা কিন্তু পেমেন্ট এখনো পাই নাই। এখনো ও নিজে পেমেন্ট পায়নি, আমার পেমেন্ট করে দিচ্ছে অলরেডি। পেমেন্ট করেছে আমার অ্যাকাউন্টে অলরেডি, এখন 10,000 টাকা আছে। তাহলে বুঝো মানে এতটাই মানে অনেস্ট বিষয়টা। এই কারণে বলতেছি যে কাজ আমাদের অভাব পড়বে না, আমাদের শুধু একটু অ্যাটেন্টিভ থাকা দরকার। এই যে 1 মাস 1-1.5 মাস অ্যাটেন্টিভ থাকতে হবে, তারপরে মানুষটাকে যেটা আমরা শিখবো ওটা তো লং প্রসেস, বুঝলো না? আমরা একদম টাকা কামাবো, কাজ শিখবো, টাকা কামাবো, কাজ শিখবো, দেখবা যে মজাটা তারা বেশি থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে এই প্রিমিয়াম থিমের ক্ষেত্রে প্রথমে যে বেজ ইম্পোর্ট দিতে হয়, ঠিক আছে? এই যে বেস কিন্তু হয়ে গেছে। এখন তোমাকে বলতেছে যে আপনি কোন ডেমোটা চান। দেখছো এই যে যেখানে যে অনেকগুলো ডেমো দেখলে না, যে আমরা যে বললাম যে আমি কোনটা নিব, এই যে এই যে রিটেল, দেখছো এগুলোর নাম, এটা হলো ডিফল্ট। এই যে বলছে, তাহলে আমি যেটা চয়েস হবে এখান থেকে ওইটা কি করবো, এখান থেকে সিলেক্ট করবো নামটা। এই যে দিলে ওই ডিজাইনটা কিন্তু চলে আসবে। আর আমি বাই ডিফল্ট তোমার এই বেজ লাইটটাই রাখতেছি, মানে বেজ যেটা ওটা লাইট ভার্সনটা এটাই রাখছি, এটাই আমার ভালো লাগে। যেটা সেট আপ এখন করবে কি, ওই পেজটাকে তোমার যে ইয়ে করে দিলে, এই যে শেষ, ডান। এখন দেখো তোমার ওয়েবসাইটটা পুরো চলে আসছে, একদম WP বেকারি পেজ বিল্ডার দিয়ে। দেখছো কমপ্লিট ওয়েবসাইট, এই দেখো ফুল। এটা কিন্তু ওই আগেরটা কিন্তু ফ্রি ছিল, আর এটা কি প্রিমিয়াম। এই দেখো শেষ, এই দেখো সব চলে আসছে। বলো তো এটা প্রোডাক্টের ছবি নাই কেন? ওই গ্যালারিতে হ্যাঁ, কারণ কি প্রোডাক্টে ওই ছবিটা দেয় নাই, মানে ডেমো হিসেবে আমাকে দেয় নাই। এই হলো বিষয়। তুমি যখন দিবা তখন তো ছবিটা আসবেই, তাই না? এই এই যে দেখছো, কিন্তু এটা কিন্তু দেখো WP বেকারি পেজ বিল্ডার, এটা কিন্তু এলিমেন্টার না গত ক্লাসের মতো। তার মানে এটা অন্য একটা পেজ বিল্ডার। তার মানে আমরা আজকে যখন এইটা কাস্টমাইজ করা শিখবো, এর মাধ্যমে কি শিখবো, আসলে অন্য একটা পেজ বিল্ডার শিখবো। কথা বুঝছো? And প্রতি ক্লাসে কিন্তু আমার কন্টেন্ট গুলো দেখবে একটু কন্ডেন্স, কেন? মানুষ এই জিনিসগুলো অনেক ধীরে ধীরে শিখায়। কথা বুঝছে? আর আমি তো জানি যে কোন জায়গায় কাজ করতে হবে। আমি তোমাদের এমন ভাবে দেখাইতেছি যে তুমি একটা ভিডিও দেখলে মোটামুটি দেখো না, যে রিফাত হয়, যে রিফাত এই 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 একটা কালকে ভিডিও দেখছে যে থিম কাস্টমাইজেশন ফ্রি, সে দেখা এটাকে সে এটা বানাই ফেলছে, তাই না? এটা বানাই ফেলছে, তার কেমনে বানাইতে পারলা? তার মানে তোমাকে আমি ওয়ার্ডপ্রেসের একটা বীজ ঢুকাই দিচ্ছি তোমার মাথায়, তাই না? এই জন্য তো পারলা। কিন্তু অনেক টিউটর দেখবা কি করে, এই যে অল্প অল্প করে শিখায়, আগে থেম, একদিন মেনু, একদিন উইডজেট, একদিন হলো ইয়া, এগুলো শিখালে হয় কি লাস্টে তুমি ওই যে জোড়া তালি দিতে পারবে না ফাইনালি, বুঝছো? মানে ছোট ছোট পার্ট শিখেছে, লাস্টে যে জোড়া তালি দিতে এটা আর তোমার বলবে না। তখন তুমি হবে কি, তুমি নিজে একটা প্রজেক্ট করতে যাবা, আরে আটকে যাবা, আরে কেমনে করে। কিন্তু আমি দেখো, আমি কিন্তু তোমাদের জোড়া তালি দিয়ে শিখে দিচ্ছি না, আমি শিখে দিচ্ছি কেমনে, তোমাদের যেটা মানে প্রজেক্ট, একবার প্রজেক্টের মধ্যে ঢুকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে তারপর এডিট করে দেখাচ্ছি, এটাকে যেভাবে এডিট করে। এখানে মেনু আছে, তা তুমি মেনুতে যাও, এখন উইডজেট আছে, তুমি উইডজেটে যাও, এখন ফুটার আছে, ফুটারে যাও, মেনু আছে, মেনুতে যাও। এই দেখছো, তার মানে তোমার জিনিস ঠিক আছে, এইটা এইভাবে শেখানোর কারণে কিন্তু এটা এটা কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট। ঠিক আছে, তুমি কিন্তু এটা চাইলে লাঞ্চ করে দিতে পারো একদম রানিং। এটাই বলতে পারি, মানে শিখানোর একটু ডেন্স, মানে আমার ক্লাসগুলো তোমাদের খুব, একটা ক্লাস মিস হওয়া মানে ধরে নিবা যে মোটামুটি
অন্যদের মনে করো 4-5টা ক্লাস মিস হয়ে গেছে, এরকম ধরে নিতে পারো। ঠিক আছে, তা আমি এক ক্লাসে এলিমেন্টার শিখাই দিছি, এক ক্লাসে ডাব্লিউপি শিখাই দিছি, এক ক্লাসে প্রিমিয়াম থিম শিখাই দিছি, আবার এক ক্লাসে কাস্টমাইজেশন শিখাই দিছি, সব কিন্তু একসাথে। এই জন্য একটু বুঝে কাজ করে দেখো। তাহলে এখন এই যে আমার থিমটা পুরোটা চলে আসলো, তাই না? তাহলে এখন আমি এই থিমটাকে এডিট করবো, ধরো এটা আমার মন মতো আমি সাজাই নিব। তাহলে প্রথমে লোগোটা চেঞ্জ করবো, তারপর মেনু চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করবো। আর গত ক্লাস থেকে কিন্তু আমাদের একটু আইডিয়া কোনটা করার থেকে আসতেছে, তাই না? কিছুটা আইডিয়া আছে, একেবারে যে আমরা আনারই তা না। এখন দেখবো যে প্রিমিয়াম থেমে এই অপশন গুলা কিন্তু একটু ভিন্ন, মানে একটু অন্য জায়গায় আছে, হয়তো বা দেখবা যে ওইখানে যেখানে ছিল এখানে ওই জায়গাটা নাই, এইরকম হবে। দেখো আমি প্রথমে আগে ডাব্লিউপি বেকারি দিয়ে ইয়া করলাম, এডিট দিলাম। দেখো এটা অন্যরকম পেজ বিল্ডার, গত ক্লাসের মতো না, তবে এটা অনেক জনপ্রিয়, বুঝছো? এটাও ভালো কাজ গত করা ক্লাসে যায়, তো কিন্তু এলিমেন্টারি বেশি মানে কন্ট্রোল পাওয়া যায়, এটা সত্যি কথা। এই চলে আসলো ডাব্লিউপি বেকারি, এই যে এই দেখো, তার মানে তুমি ধরতে পারতেছো এইখান থেকে, যে এই রো থেকে ধরতে পারতেছো। ঠিক আছে, এগুলো ধরতে পারতেছো, কিন্তু এগুলো কিন্তু ধরতে পারতেছে না। তার মানে এগুলো কি বাই ডিফল্ট আসছে, তাই না? হ্যাঁ, এখন দেখো এটা তাহলে থেম থেকে আসছে, বুঝে নিবে, এইভাবে বুঝে নিবে, বোঝার সিস্টেমটা শিখে দিচ্ছি কেমন বুঝবা। যখন পেজ বিল্ডার দিয়ে ওপেন করার পর যখন দেখবা যে এইটার কোনো অপশন নাই এডিট করার, তখন বুঝবে কি এটা আসতেছে থেম থেকে, আর এইগুলো আসতেছে পেজ থেকে, বুঝছো? যে এগুলো পেজ থেকে আসতেছে বলে এই যে তুমি এডিটের অফ পাচ্ছ। ঠিক আছে, কিন্তু দেখো এই যে উপরেরটার কোনো অপশন নেই, যে এগুলোর কোনো অপশন নেই। আবার নিচে দেখো ফুটারের মনে হয় কোনো অপশন নেই, দেখো এই যে অপশন নাই স্যার, কোন অপশন পাইছো? দেখো এখানে আছে, কিন্তু এখানে কিন্তু নাই। তার মানে এই দুটো আসতেছে থেকে ফুটার থেকে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। তাহলে এইটা কোথায় আছে, টপ বারটা কোথায় আছে? ঠিক আছে, তাহলে আমি বলছিলাম কি প্রিমিয়াম থেমে এইটা থাকে এই 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 অপশনের মধ্যে, এইগুলোর মধ্যে থাকে। ঠিক আছে, যে প্রত্যেক থেম ইনস্টল দিলে পাশে এরকম একটা অপশন বের হবে ওই থেমের নাম দিয়ে, তাহলে এরকম অনেকগুলো অপশন এর মধ্যে থাকে। আর ফ্রি থেমে থাকে কোথায়? ফ্রি থেমে থাকে অ্যাপিয়ারেন্স এর মধ্যে, কাস্টমাইজ এর মধ্যে থাকে। কথা বুঝছো? আর প্রিমিয়াম থেমে হচ্ছে এইখানে থাকে, মানে থেম থেকে এইখানেও আলাদা, আছে। থেম হ্যাঁ, থেকে থেম থেকে আলাদা। আলাদা, মানে যে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ থেকে আলাদা। মানে এর ভিতরেও কিছু আছে, প্রিমিয়াম থেমে আবার ডুয়েল পাওয়ার, মানে এটার ভিতরে ওরা কিছু অপশন দিছে, আবার সেম অপশনটাই আবার কি দিছে এর মধ্যেও দিছে। কথা বুঝছো? তাহলে আমার তো এখানে ঢুকে কোনো কাজ নেই, তাই না? আর যেহেতু এর মধ্যে ঢুকবো কেন, তাহলে আমি এখানে ঢুকবো, দেখে ঢুকলাম, এই যে জেনারেল। এখন দেখবা এখানে ওই যে এই যে তুমি যে এডিট করতে পারতেছো না, যে টপ বার এডিট করতে পারতেছো না, যেগুলা এগুলা সব অপশন দেখবে এর মধ্যে আছে। আচ্ছা, আমরা এক এক করে দেখি। তাহলে আমরা চেঞ্জ করতে চাই কি হেডার, তাই না? তাহলে দেখি তো কোথায় হেডার আছে। দেখ এখানে কোনো হেডার নাই। ফুটার, ফুটার ফুটার দেখছি, হেডারটা এখানে দেখিনি। আচ্ছা দেখি কোথায় আছে। মোবাইল বটম ন্যাপ বার, মানে মোবাইলের যে নিচে ন্যাপ বারটা আছে, দেখো এটা কিন্তু একটা প্রিমিয়াম থিম, তো এটার অনেক জিনিস অনেক সুন্দর, তাই আমি দেখাই। প্রিমিয়াম থিম মানে তো প্রিমিয়ামই, বুঝো নাই? এটা তো ফ্রি না। এই দেখো কত সুন্দর, মোবাইলে কত সুন্দর একটা বার দিবে তোমাকে, এটা কিন্তু আগের থেমে দিবে না। এই দেখো, এই যে দেখো, এই দেখো, এই যে নিচে এই বারটা এখানে ইনেবল করেন, ইনেবল করা যায়। এই যে এখানে একটা বার আসবে, বুঝছো? এই তোমার সব কার্ড এগুলো দেখাবে, শর্টকাট। এটা কিন্তু প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম থিমের কারিগরি, দেখছো কত সুন্দর। ক্যাটাগরি ওয়াইজ সার্চ দেওয়া যায়। এখানে এবার ওই মেনুটাও আছে, সাইডে মেনু আছে, ইয়ে আছে। আবার দেখো স্লাইডারটা কত শক্তিশালী, স্লাইডারের জন্য আলাদা প্লাগ ইন ইউজ করছে, মানে একদম পেজ বিল্ডার না, আলাদা প্লাগ ইন। তাহলে স্লাইডার শক্তিশালী। আবার এই প্রোডাক্ট গুলোতে অনেক অপশন দেখা যায়, সার দেখা দিচ্ছে, হট প্রোডাক্ট দেখা দিচ্ছে, ফিচার সেলস, অনেক রকম, মানে প্রিমিয়ামের অনেক অপশন আছে, একটু পরে দেখাচ্ছি আস্তে আস্তে। তাহলে তাহলে আমরা এই টপ বারটা আমি খুঁজতেছি, তাই না, যে কোথায় আছে। এই থেম অপশনের মধ্যে আছে, এটা শিওর। ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। জেনারেল লেআউটে যাই, নাই। খুঁজে দেখবা, মোট কথা কি টিপা দেখতে তার দোষ নাই, টিপলে কি আর নষ্ট হয়ে যাবে? টিপা দেখবা। এই দেখো, মানে একটু একটু পাইতেছি, অন্য কিছু না, হেডার না, এটা হলো ব্রেড ক্রাম। পরে দেখতেছি ফুটার তো নাই, সব প্রোডাক্ট লগ ইন কাস্টমাইজ সোশ্যাল মিডিয়া পারফরমেন্স নাই, প্রোডাক্ট ব্লগ পোর্টফোলিও সব জেনারেল, জেনারেলের মধ্যে মোবাইল বটম এখানে তো নাই, হেডিং নাই, এখানেও নাই, এখানেও নাই, জেনারেল লেআউটের মধ্যেও নাই।
বুঝে দেখতে হবে, মানে ওয়ার্ডপ্রেস বিষয়টা এরকম, মানে প্যাচ লাগে না, মানে তোমার যত অভিজ্ঞতা বেশি তুমি তত তাড়াতাড়ি কাজ করতে পারবে এই আর কি, এছাড়া কিছুই না। ধরো যে একবারে এই যে এই থেমে কাজ করছে উডমার্টে, আর যে ক্লায়েন্ট আবার উডমার্টের একটা কাজ দেয়, তাহলে সহজ না বিষয়টা, এরকম আর কি। আর তুমি যত এক্সপ্লোর করবা তোমার কাছে তত সহজ হয়ে যাবে। আহ, আচ্ছা, দেখো এখানে কিন্তু হেডার অপশনটা নাই, দেখছো? কোথাও নাই, দেখতেছি না, অ্যাটলিস্ট আমি দেখতেছি না। হেডার মেডার বলতে নেই, কিছু নেই, নাই, কোথাও নেই। তাহলে হেডার যদি না পাও, তাহলে তাহলে দেখবা যে ওই যে ওই আগের জায়গায়, ঠিক আছে, যে আগে কোথায় ছিল, কাস্টমাইজে না, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ না, এটা দেখে আসবে, ঠিক আছে। প্রিমিয়াম থিম গুলা করে কি দুই জায়গাতে অপশন রাখে, সমস্যা এই জায়গায়। এটা আসলে সমস্যা না, মানে যে পারে তার জন্য সমস্যা না। আচ্ছা, এই যে আমি কাস্টমাইজে গেলাম, মানে এখানে আমি অপশনটা আর একটা আছে, এর একটা confidence নেট প্রবলেম দিতেছে ভাই। থাকে। এই জন্য তো মানুষ অফলাইনে কাজ করছে, অফলাইনে কাজ করলে তার এই ঝামেলাটা হচ্ছে। আমি অনলাইনে করতেছি কি আর তোমাদের দেখানোর জন্য, ধরো এই লিঙ্কটা তো আবার তোমরা দেখতে পারো, এই জন্য। যাই হোক, এটা আসতে থাকুক, এই যে আসছে। আচ্ছা দেখো, এই যে সাইট আইডেন্টিটি কি আছে দেখো। আচ্ছা, সব চলে আসবে, দেখো আস্তে আস্তে সব চলে আসবে। মেনুতে সাইট আইডেন্টিটি, এটা দেখো, এই যে এই ওয়েবসাইটের নাম, এটা কিন্তু চলে আসছে, এই যে দেখছো যে ওয়েবসাইটের নাম আছে না, নাম, তারপরে যে ইয়া, যে লোগো, এগুলো কিন্তু এখানে আসছে, দেখো কাস্টমার যে আছে, এই যে নাম, ট্যাগলাইন এখান থেকে দিতে পারো। এই যে উপরের লোগোটা, যে এটা চেঞ্জ করতে পারো এখান থেকে, এই যে চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, যে উপরের ইয়াটা, যেটা আমরা ইয়া টাইটেল ট্যাগের মধ্যে যেটা, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা গেল। আচ্ছা, মেনুর মধ্যে কি আছে দেখো, এই দেখো মেনু কয়েকটা আছে, দেখছো? এনে কিন্তু এই আগের থেমের মেনু গুলো রয়ে গেছে, বুঝছো? ওই যে ফর হার, ফর হিম, এটা আগের থেমে আমরা দেখছিলাম। দেখ, আমরা তো আর এগুলো দেখবো না। টপ বা রাইট, মেইন মেনু, মেইন মেনুতে আমরা সেট করা আছে, ঠিক আছে। এটা তার মানে আমরা এটা এটা কোথায় পাবো, এটা পাবো মেইন মেনুতে। এখান থেকেও কিছু এডিট করতে পারবো, আবার ওই মেনু থেকেও এডিট করা যাবে, ঠিক আছে। মানে অনেক পেঁয়াজ লাগানো ওয়ার্ডপ্রেস, এই হলো বিষয়। মানে একটা অপশন দেওয়া যায় কি, 4-5 জায়গায় আছে, তুমি যে কোনো এক জায়গা থেকে কাজ করে ফেলতে পারো, এই আর কি। এখান থেকেও যেমন চেঞ্জ করা যাবে, আবার ওই মেনু থেকেও চেঞ্জ করা যাবে। তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা পেয়ে গেলাম, এগুলো এখনো পাইনি, দেখি, খুঁজতে হবে, খালি খুঁজতে হবে, আর কোনো কাজ নেই। টাইটেল নাই। আচ্ছা, এটা কোথায়, এই যে এইগুলা খুঁজতেছি। এখানে কিন্তু ধরতে দিচ্ছে না, এখানে ধরতে দিচ্ছে না, মানে এখানে এটা আমার এডিট করার মতো না, এই জন্য ধরতে দিচ্ছে না, ঠিক আছে। ভাই এইটা বুঝছে, এইটা না, এটা তো এর মধ্যেই আছে, একটা হেডার নামে একটা অপশন আছে, এটা আমার মনে পড়ে যতটা। এর মধ্যে একটা আলাদা অপশনই আছে, হেডার ডিজাইন। অপশনটা কি গায়েব হয়ে গেল নাকি? একদম একটা ভাই মানে আলাদা করে হেডার বানানো যায়, মানে এটা 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 একটা ফিচার, এই তোমার ইয়ার ফিচার, উডমার্টের। এই যে পাইছি, দেখছো? কোথায় আছে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে আবার কেটে দিই, আবার প্রথম থেকে আসি, দেখো, এই দেখো উডমার্ট থেমের মধ্যে আছে, এই যে এটা তো থেম সেটিং, থেম সেটিং এর মধ্যে হেডারটা রাখে নাই, রাখছে কোথায়, এই উডমার্টের মধ্যে, এই যে হেডার বিল্ডার, দেখছো? মানে উডমার্ট প্রিমিয়াম থেম তো ওরা আবার হেডার বিল্ডও করতে দেয়। আর তুমি একটা মন মতো যে বললাম না, ওখানে তো খালি চেঞ্জ করা যাচ্ছে। ফ্রি থেমে কি করা যায়, চেঞ্জ করা যায়, পরিবর্তন কিন্তু করা যায় না। কিন্তু এখানে আবার কি, ওই হেডারটা তুমি চাইলে পরিবর্তন করে দিতে পারো, ডিজাইন, ঠিক আছে। এই জন্য দিছে হেডার বিল্ডার। এই দেখো, আমি অপশন সব পেয়ে গেছি। আচ্ছা, এই যে দেখো আমাদের কোনটা ইনেবল করা আছে, হেডার বেস, তাই না? 5 রকম হেডার আছে, এক এক জায়গায় এক একটা ইউজ হয়।
আমরা হেডার বেস ইউজ করতেছি, আমরা জানি আমরা বেস টেমপ্লেট আছে হেডার বেস, তাহলে এই যে আমরা এডিটে চাপ দিব, এই দেখছো, এই দেখো এই যে টপ বার দেখছো, এই যে HTML এর মধ্যে HTML লিখছে, বুঝছো, HTML ফাঁকা, তারপর যে সোশ্যাল আইকন ডিভাইডার মেনু ডিভাইডার, এই যে এইটাই আছে, দেখো এই যে দেখো এই যে HTML, এটা HTML দিয়ে লিখছে, তারপর ফাঁকা, তারপর সোশ্যাল আইকন, এই যে মেনু মেনু মেনু, দেখছো এই যে এই জিনিসটা এখানে আছে, এই যে সেম, এটা পাশাপাশি নেই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। তুমি এদিকে যাও, আর আরেকটা কই, আমি যেটা বের করছি, এই যে এইটা, এটা এদিক বের করে আনি, কেটে দিলাম, আর দেখো করছি কি। নিউ উইন্ডো দিলাম, এই যে এখানে দুটো পাশাপাশি রাখতেছি, দেখো এইটা হলো আউটপুটটা, ঠিক আছে, আউটপুটটা, এটা তো আগের ওয়েবসাইট, এই যে এইটা, এই যে আউটপুট, এটা আউটপুটটা, আর এটা হলো আমার এডিটর। আচ্ছা, এই যে হেডার বেস, তাহলে এডিট দিলাম, এই যে খেয়াল করে, যে টেক্সট HTML, ওই যে টেক্সট HTML দেখছো, প্রথমে যে টপ বার, তারপরে যে ফাঁকা মাঝখানে, এই যে মাঝখানে ফাঁকা, তারপর দেখছি সোশ্যাল বাটন দিছে, সোশ্যাল বাটন, তারপর নিউজ লেটার, যে ডিভাইডার দিছে একটা, এই যে দাগ, এই দাগটা হলো ডিভাইডার বলতেছে, তারপরে দিছে কি মেনু, এই যে এটার মেনু, তিনটা মেনু, তারপর ওই যে দেখো আরেকটা ডিভাইডার, শেষ, এই যে এই কটা। তার মানে এইটা যদি তুমি এডিট করতে চাও, তাহলে কোথায় এডিট করবে, এইখানে এডিট দাও, এই যে টেক্সট দেখছো, এখানে টেক্সট দিছে, এই যে এটা কিন্তু এই যে HTML দিয়ে লিখছে, বুঝছো, তার মানে তুমি দেখছো, মানে ওয়ার্ডপ্রেস হলেও কিন্তু HTML লাগে, খেয়াল করছো, এই দেখো যে এটা HTML কোড দিয়ে লিখছে, আর তুমি যদি HTML পারো এই জন্য বুঝতেছো, দেখো স্ট্রং করছে, মানে মোটা করছে, তার মধ্যে একটা স্প্যান নিছে, নিয়ে কালার কি দিছে, হোয়াইট, হোয়াইট দিয়ে এটা লিখছে, তার মানে তুমি এটা চেঞ্জ করে দাও, ধরো অ্যাড এনিথিং হেয়ার অর স্পিক টু তাহমিদ, কিছু একটা অ্যাড করো, অথবা তাহমিদের সাথে কথা বলো, দিয়ে দিলাম, দিয়ে সেভ দাও, সেভ দিলে এলাকা রিলোড দাও, দেখবে চেঞ্জ হয়ে গেছে। ওরে, ও এই যে এইটা হলো সেভ অপশন, এই যে এইটা সেভ, সেভ অপশন, এই সেভ, এটা এখানে চাপ দিচ্ছি, এই যে এবার সেভ হয়েছে, এই এখানে হবে, দেখছো, এই যে অ্যাড এনিথিং হেয়ার অর স্পিক টু তাহমি, দেখছো চেঞ্জ করতে পারছি। আর তুমি যদি চাও এই টপ বারটা বাদ দিয়ে এই সোশ্যাল আইকন চেঞ্জ করো, তাহলে কি এইখানে এই যে এডিট দাও, এই যে সোশ্যাল বাটন আছে, এই যে বাটনের দেখো বাটন টাইপ কেমন হবে, ফলো, ফলো মানে ফলো নাকি শেয়ার, মানে এটা হচ্ছে শেয়ার বাটন, মানে এটা চাপ দিলে এই পোস্টটা শেয়ার হবে ওয়েবসাইটটা। আবার তুমি চাইলে ফলো টাইপের দিতে পারো, ফলো দিলে লিঙ্ক দিয়ে দেবে ওয়েবসাইটের, তাহলে তোমার ওই পেজকে ফলো করবে। তার মানে প্রিমিয়াম থিম কত কিছু সাপোর্ট করে, দেখছো, ফলো সাপোর্ট করে, আবার শেয়ারও সাপোর্ট করে। এখানে বাটনের সাইজটা কেমন হবে, স্মল দিলে স্মল, লার্জ দিলে লার্জ হবে। আচ্ছা, কালারটা হবে, এখানে লাইট আছে, তুমি চাইলে ডার্ক করে দিতে পারো, অ্যালাইন দিতে পারো, লেফট সেন্টার নাকি রাইট করতে পারো, বাটন স্টাইল দিতে পারো, এখান থেকে বাটনের ফর্ম দিতে পারো, এক্সট্রা ক্লাস দিতে পারো, দেখছো, ক্লাস দিতে পারো। একটা মজার জিনিস খেয়াল করো, তুমি সোশিয়াল বাটন গুলো এনে পাইছো, বাটন ডিজাইন করার অপশন গুলো পাইছো, কিন্তু এই সোশিয়াল আইকন কয়টা থাকবে এইটার অপশন কিন্তু এখানে নাই, খেয়াল করছো, এইটা আবার আছে আরেক জায়গায়, কথা বুঝছো, এটা কোথায় আছে আমরা এটা মনে রাখো, যে এটা আমরা পাইনি, এটা আবার পরে বের করবো, ঠিক আছে। তার মানে আমরা এই ডিজাইন করার অপশনটা পেলাম, কিন্তু এই বাটন আমি ফেসবুক দিব না, ধরো না দিয়ে টুইটার দিব, বা ধরো গিটহাব দিব, এটা কিন্তু এখানে নাই, তাহলে এটা আরেক জায়গায় আছে, আচ্ছা বাদ দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে তুমি মেনুটা চেঞ্জ করতে পারো, মেনুটা এই যে মেনু, তাহলে তুমি দেখবা যে কোন মেনু, এডিট করে দেখো, এই যে মেনুর নাম কি, টপ বার রাইট মেনু, তাই না, তাহলে তুমি এখন সিম্পলি টপ বার রাইট মেনুতে চলে যাবে, যে অ্যাপিয়ারেন্স মেনু, দেখছো, এই ওয়ার্ডপ্রেস বিষয়টা এরকম, মানে একটু জিগ জ্যাগ, মানে আগে পরে একটু লাফালাফি করতে হয়, কিছুক্ষণ লাফালাফি করলে কি হয়ে যায়, প্রবলেম সলভ। এই দেখো মেনু টপ বার রাইট, দেখছো টপ বার রাইট, সিলেক্ট, লিভ দিলাম, এই দেখো দেখছো, এই যে তিনটা নাম আসছে না, নিউজ লেটার, কন্ট্যাক্ট আর FAQ, এই দেখো এখান থেকে আসছে, তার মানে তুমি এখানে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখো নিউজ লেটারের নাম দিলে ধরো লিমন, ধরো দিলাম, এটা দিলাম, কন্ট্যাক্টের নাম দিলাম ধরো তাহমিদ, আর নাম দিলাম ধরো, FAQর নাম দিলাম ধরো রিফাত, দিলাম, ঠিক আছে, রিফাত, আমাদের সেভ দিলাম,
সেভ হলো, রিলোড দিয়ে ঘুরবে। আচ্ছা, এন্ড রিলোড দাও, দেখো এটা চেঞ্জ হয়ে যাবে। দেখছো যে লিমন তামিদ রিফাত হয়ে গেছে। আচ্ছা, বড় করে দেখে এবার। এই দেখো, এখান দিয়েও দেখতে পারো, এই যে দেখো। ও, এটা তো অন্য মেনু, এটা কিন্তু আরেকটা মেনু, খেয়াল করো। এটা আবার পরে দেয় মনে হয়, এটা এমনই না। একসাথে বেশি প্যাচ লাগলে ঝামেলা আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও। এই মেনুটা আমাদের থাকে, এই দেখো, লিমন তামিদ রিফাত পেয়ে গেছি। তা আমরা দেখছো এর মধ্যে কিন্তু আমরা এটা পাই না। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেনু আছে, কিন্তু মেনুটা কোথেকে আসছে? মেনু থেকে আসছে, কথা বুঝছো? এই আর ডিভাইডার তো আমরা বুঝতে পারছি, ওই যে দাগটা। আচ্ছা, পারবো। আর তুমি চাচ্ছ যে এই টপ বারটাই রাখবা না, ধর এটা তোমার ভালো লাগে না, তাহলে কি করবা? এই উপরে এই পুরাটাই কি করে দিবা? একদম পাঠাই দিবা আর কি। এই যে এডিট করে পুরাটারে একবারে নাই করে দিবা। বিষয়টা এরকম, হাইড অন ডেস্কটপ, হাইড অন মোবাইল, মেক ইট স্টিকি। স্টিকি বলছি না, পজিশন স্টিকি। আমরা নড়লে কি হবে? উপরে আটকে যাবে। উপরে আটকায় থাকবে। হ্যাঁ, এটাই দেখছো। মানে আগে আমরা সিএসএস দিয়ে করতাম, আর এখন কি? এখন হচ্ছে যে বাটন, ঠিক আছে? মানে আমি টিপে টিপে কাজ করবো, এই আর কি। এই দেখো, হাইড অন ডেস্কটপ। আমরা আগে কি করতাম? মিডিয়া কোয়েরি লিখে বলে দিতাম যে ডিসপ্লে নান, তাই না? এটাই তো করতাম। এখন দেখো, এটা চাপ দিলে কি হয়ে যাচ্ছে? বিষয়টা হয়ে যাচ্ছে। আর ডেস্কটপে এটা আর দেখা যাবে না। এইটাই হলো বিষয়। মানে ওয়ার্ডপ্রেস কেমন? ওয়ার্ডপ্রেস হলো একটু জিজ্ঞান, মানে আগে পরে করে করে টেপাটিপি করতে হয়, কিন্তু লাস্টে কি করতে হবে? কোডিং কিন্তু করতে হচ্ছে না, খেয়াল করছো? কোডিং ছাড়াই কিন্তু হচ্ছে। আচ্ছা, গেল। এই, তাহলে তুমি এখান থেকে এটার কালার চেঞ্জ করে দেবে, যে এটার কালার সবুজ আছে, এই যে কালার দেখছো, চাইলে লাল করে দিতে পারো, বা ধরো হ্যাঁ সবুজ আছে, সবুজই থাক। মানে তোমার দেখাইলাম যে কোথায় চেঞ্জ করে। ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ, কভার নাকি দেখছো? ওই সিএসএস যে তুমি যে শিখছো। ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট, ফিক্স স্ক্রল, ব্যাকগ্রাউন্ড পজিশন, লেফট রাইট সেন্টার দেখছো? মানে সিএসএস টাই কি এখানে তুলে দেওয়া আছে, এই হলো বিষয়। ঠিক আছে, শ্যাডো দিতে পারো, শ্যাডো দিলে শ্যাডো আসবে, যেখানে শ্যাডো আসবে দিতে পারো। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিলাম। বুঝালাম অ্যাটলিস্ট যে তুমি বুঝছো কিনা, এটাই তাহলে হবে। আচ্ছা, তাহলে তুমি এটা পুরোটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? আমি কি করতে পারবো? ওই দেখালামই তো, তুমি যদি এটা হাইড করে দাও তাহলে তো নাই হয়ে গেল। এটা চাইলে আর একটা এলিমেন্ট অ্যাড করতে পারবা, ধরো এর মধ্যে আরেকটা কিছু অ্যাড করবা, তাহলে এখানে একটা অ্যাড দিবা। আবার ধরো চাইলে ধরো এর মাঝখানে একটা দিবা, ধরো একটা লাভ চিহ্ন দিবা ধরো মাঝখানে, তাহলে এখানে প্লাস দিয়া তুমি একটা এলিমেন্ট কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারো। যেমন ধরো আমি যদি লাভ দিতে চাই, তাহলে প্রথম কথা লাভের জন্য তো এখানে কোনো অপশন নেই, কিন্তু কোড আছে, যে কোড টেক্সট আর এইচটিএমএল দেখছো, এইটা কিন্তু দিতে পারবে। যে এইচটিএমএল দিয়া আমি যে একটা এইচটিএমএল লাভের সিম্বল দিয়ে দিই, কারণ লাভ কেমনে দেয় এইচটিএমএল এ? এরকম দেয় নাকি? হ্যাঁ, এই ইমেজ দিয়ে দেন। ইমেজ দিলে হয়। এই যে রেজাল্ট আসে না। আচ্ছা, একটা নিয়ে আসি, ধরো এইচটিএমএল সিম্বল, ধরো নিয়ে আসি। অনেক সিম্বল আছে, এইচটিএমএল সিম্বল লিখলে দেখো কত সিম্বল আছে। এই ধরো যে আমি এরকম মনে আইকনও আছে, বুঝছো? এই ধরো আমি এই লাভটা দিব, তাহলে কি? এই যে দিয়ে দিচ্ছে হার্টস, এটা দিলে হবে এইচটিএমএল সিম্বল আর কি। তাহলে তুমি দেখো, এই যে কোডের মধ্যে খালি টেক্সট নিবে, রিজাল্ট হচ্ছে ভিজুয়ালটা, টেক্সট টেক্সট নিয়ে এই যে ওটা দিয়ে দিলেই দেখবে যে হার্ট দেখাবে, দেখছো হার্ট। আর চাইলে এটা বড় করে দিতে পারে, দেখো ফন্ট সাইজ। ওই যে স্টাইলের মধ্যে আরো অনেক স্টাইলিং আছে, যে অ্যাডিশনাল ক্লাস দেওয়া যায় সিএসএস, মানে দিয়া তুমি আবার বাড়ি থেকে ডিজাইন করতে পারো, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, যাই হোক, এই যে হার্টটা দিছি, দিয়ে আমি সেভ দিলাম। এই যে মাঝখানে তাহলে কি এই ফাঁকা ছিল, আগে অনেকটা হার্ট বসবে। সেভ দিলাম, দেখো রিলোড দেই, ওই দেখো হার্ট বসছে, দেখছো? বলতে পারো যে হাতটা কোনায় কেন? আসলে মাঝখানে আমি দিছি, আর মাঝখানের মধ্যে সে কোথায় আছে? লেফটে আছে। আর যদি সেন্টার দিতা তাহলে কি হবে? লেফট সেন্টার হবে, স্বাভাবিক। এটা তো মানে এইচটিএমএল এর বিষয়। এই যে তুমি এই যে এটা যে লিখলা, এটা তো তুমি সেন্টার দেও নাই, এই জন্য সেন্টার আসেনি। এটা ধরো সিলেক্ট করে এই যে কি দাও, মাঝে দাও, এই যে মাঝে চলে আসছে, সেভ দাও, আবার সেভ দাও, এখন দেখবে মাঝে চলে আসবে। মানে এটা হলো এইচটিএমএল, মানে তুমি এইচটিএমএল এর মধ্যে যা লিখবে তাই এনে আসবে। দেখছো মাঝে চলে আসছে, এই বিষয়টা হলো এটা। এখন তাহলে এইটা তুমি এডিট করতে পারলা, তুমি চাইলে এটা ডিলিট করে দিতে পারো। এটা দেখলাম এই যে মেইন হেডার, মানে এইটা, যে এইটা বড়টা। তাহলে দেখো এই মেনুটা তাহলে কোথায় আসছে? এই মেইনের মধ্যে আসছে, যে লোগো দেখছো। তারপরে এই লোগোটা যদি পরিবর্তন করতে চাও, তাহলে এখানে চাপ দিতে হবে। এখন দেখো এই লোগো এখান থেকে আপলোড দেওয়া যায়, দেখছো? এখানে আপলোড দাও, আমাদের তো লোগো আছেই, ওই যে আছে।
এই যে লোগো দেখছো, আমাদের লোগো এই দিলাম, দেখছো? এটা বলছে লোগো, আর এটা বলছে স্টিক করলে কোন লোগো হবে। যেমন ধরো এই যে এটা যে উপরে আটকে যায়, দেখছো যে আটকে যায় না, এই আটকার সময় লোগো বার চেঞ্জ হয়। দেখো প্রিমিয়াম থিম কতটা পাওয়ারফুল। মানে এখানে একটা লোগো দেখাবে, টানার সময় যে আটকে গেল এখানে আরেকটা লোগো দেখাবে। কথা বুঝছো? মানে আটকার লোগো তুমি চেঞ্জ করে দিতে পারো। ধরো আটকার সময় এখন থাকবে এইটা, কিন্তু আটকানোর সময় ধরো উডমাট হবে, এটাও করতে পারো। এই যে আমি দিলাম অলরেডি, এই যে হেড চেঞ্জ করতে পারো, মানে কতটুকু বড় হবে এটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারো, দেখছো? আচ্ছা দিয়ে সেভ দিলা, দিয়ে সেভ সেভ দিলাম, এন্ড ডিলিট দাও। দেখো এই যে প্রথম লোগোটা কি থাকবে, ওই যে আমার মাদ্রাসার লোগোটা, দেখছো? কিন্তু ওই স্টিকি লোগো কোনটা দেয় বলো তো? উডমাট এটাই দেওয়া। এটা টান দিলে স্টিকিটা আমি পরিবর্তন করি নি, লোগো দিলাম লোগো, আর স্টিকি দিলাম ধরো ওই উডমাটটাই, ঠিক আছে? লোগো কয়টা আসছে, এই যে উডমাট, দেখছো? এইটা ধরো, এটা দিলা, তার মানে বুঝলো প্রথম থাকবে নর্মালি থাকবে এটা, স্টিকি থাকবে এটা, এটা দিয়ে সেভ দিলাম। এই দেখো নর্মালি এটা, কিন্তু স্টিকি কোনটা, দেখছো? উডমার্ট, খেয়াল করছো? এখন এইটা কিন্তু স্টিকি কোনটা। আবার দেখো শুধু তাই না, এই যে মেনুটা না, এটা মনে চেঞ্জ করা যায়। এটা ধরো এখানে এক মেনু, কিন্তু স্টিকি হলে আর এক মেনু, এটাও করা যায়। বুঝছো? মানে অনেক পাওয়ারফুল, কল্পনা করতে পারবে না। প্রিমিয়াম থিম তো মানে এমন অপশন গুলো দিচ্ছে এরা, কল্পনা করতে পারবে না। তুমি একটু ঘাটাঘাটি করলে দেখবে কি মোটামুটি সবই করা যাইতেছে, মানে যা যা করা যায়। এই দেখো এই যে মাঝখানে কি দিচ্ছে, লোগোর পর দিচ্ছে সার্চ, সার্চ, তাহলে সার্চ এটা, এটা তাহলে তাহলে এটা তুমি এডিট করতে পারো, এই সার্চটা যে এডিট করতে যাও। আচ্ছা এরপর স্পেস দিচ্ছে, আচ্ছা একটা ফাঁকা দিচ্ছে, এই যে ফাঁকা। এই দেখো তারপর কি অ্যাকাউন্ট, এই যে এই অ্যাকাউন্টটা, এই যে মাই অ্যাকাউন্ট, এটা এই যে এই অপশন গুলা ই কমার্সের জন্য যেগুলো দরকার, এই যে অর্ডার, কার্ড, ডাউনলোড, অ্যাড্রেস, এগুলো দরকার কিন্তু ই কমার্স। এই দেখেন উইশ লিস্ট দিছে, যে উইশ ব্রিজ, তারপর কার্ড, এই সব দিছে, দেখছো? তার মানে এগুলো তুমি এমনিতে পরিবর্তন করতে পারো, যে তুমি চাইলে এটা আইকন পরিবর্তন করে দিতে পারো, যে আইকন, দেখছো? কোন সময় কোন আইকন থাকবে, এই আইকন আছে, যে এখন এটা আইকন আছে, তুমি চাইলে এই আইকনটা দিতে পারো জুরির, তাহলে এই জুরিরটা আসবে। মানে বলা কল্পনার বাইরে, মানে কত কিছু যে করা যায়। আচ্ছা গেল, তাহলে এই যে গেল নিচেরটা দেখো, হেডার বটম, তারপর এইটা, এটাতে কি দিচ্ছে দেখো, ক্যাটাগরি, তার মানে এই ক্যাটাগরিটা, ঠিক আছে? এটা দিচ্ছে। আর ক্যাটাগরিতে চাপ দিলে এখানে একটা মজা দেখতে পাবা। এই দেখো ক্যাটাগরি এবার আসছে একটা মেনু থেকে, দেখছো? কি মেনু? চুজ মেনু, ক্যাটাগরি মেনু থেকে আসছে। তার মানে এটা মেনুর মধ্যে আছে, তবে ক্যাটাগরি মেনু। এই দেখো এখানে, এই দেখো ক্যাটাগরি, দেখছো? এখান থেকে আসছে যে এইগুলা। তাহলে তুমি যদি চাও যে এইগুলো পরিবর্তন করতে, তাহলে কি করতে হবে, এইটা পরিবর্তন করতে হবে, সিম্পল। এই যে এই যে ফার্নিচার, এই যে ফার্নিচার, দেখছো? ফার্নিচার, এই চাপ দাও। এখন একটা মজার জিনিস দেখবা, এই দেখো এই যে এইটা যে, এটা কিন্তু প্রিমিয়াম থিম তো, এটা মানে অনেক অপশন, মানে কল্পনা করতে পারবে না। মানে দেখো এই যে এখানে চাপ দিলে ফান, এই যে কুকিং, দেখছো? আলাদা একটা মানে সেকশন ওপেন হয়েছে, দেখছো? পুরো একটা আলাদা একটা বক্স ওপেন হয়েছে পাশে, দেখছো? এটাকে বলে মেগা মেনু, মানে একটা মেনুর মধ্যে আরো মেনু, মেগা মেনু। এখন এখান থেকে মেগা মেনু তৈরি করছে এরা। এই যে কিভাবে করছে দেখা দিচ্ছি, ধরো এই ফার্নিচার, ফার্নিচারের মধ্যে ঢুকছি, কিন্তু দেখো ফার্নিচার, এখন এই যে লোগোটা, এই লোগোটা এখান থেকে আসছে, এই দেখো কোথাও একটা এখানে লোগো আছে। আহ, 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 দেখতেছি দাঁড়াও, টাইটেল অ্যাট্রিবিউট কাস্টম ফিল্ড, এইচটিএমএল ব্লক ড্রপ ডাউন, লোড, এই যে আইকন, দেখছো? এই যে আইকন নেম, এটা হলো ডিফল্ট দেওয়া আছে, তুমি চাইলে অন্য একটা আইকন দিতে পারবে, যেমন ফন্ট ও সানসেট, যেমন যেমন আমি একটা লিখে দিই, হয় কাজ করে কিনা, ফা ফা হার্ট, দেখতে কাজ করে কিনা, সেভ দিলাম। সেভ দেন নাই। ওই যে আসছে, ওই যে দেখছো পাশে একটা ফাঁকা হয়েছে, ওই দেখছো ওই যে আসছে আমার লোগোটা, হ্যাঁ জি। হার্ট লোগো দিচ্ছে আর কি, এটা বড় করে মনে হয়, এখন তো চলেই গেল। এই যে এটা আসবে, মানে আসবে না তা না, মানে এইখানেই সব আছে, যে এইখানেই সব আছে, মানে এটা যেহেতু এখান থেকে পাচ্ছে, বুঝছো না? তার মানে এই ইমেজটাও এখানে লিঙ্ক করা আছে কোথাও একটা, মানে মোট কথা দেখতে হবে। আবার ধরো এইটা চাপ দিলে যে যে বড় একটা ওপেন হচ্ছে পাশে, এখানে একটা বড়, এটাও এর মধ্যেই আছে, কথা বুঝছো? সব এখানেই আছে, মানে দেখে দেখে খালি কাজ করতে হবে আর কি। আচ্ছা তাহলে এখানে আমি এটা বাদ দিচ্ছি, দরকার নাই। আচ্ছা এই যে বলছে ওপেন অন মাউস সেভেন, হোভার করলে ওপেন হবে, কোনটা ওপেন হবে এটাও তো বলে দিচ্ছে, এই যে
এই যে এখন আপাতত কিছু দেওয়া নাই, ঠিক আছে? তুমি চাইলে কি করতে পারো, এই এই হোভারের সাথে একটা আবার ইয়া লাগাই দিতে পারো, মানে ইয়া পেজ লাগাই দিতে পারো। তার মানে মোট কথা আমরা যেটা বুঝতে পারলাম যে আহ, এইগুলো আসছে কোথা থেকে, এই মেনু থেকে, ঠিক আছে? তার মানে এখানে কোনো পরিবর্তন ঘটাতে হলে কোথায় পরিবর্তন করতে হবে, মেনুতে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করবো, মানে একটু ডিপ ঢুকতে হবে আর কি, মানে এই অনেক ডিপ তো, মানে যত আমরা ঢুকতে আসছি তত কি ডিপে ঢুকতে, কথা বুঝে নাই? যেমন এইটা ঢুকলে আবার এর মধ্যে এটাও দেখাইতে হবে, আবার এইটা দেখাইতে হলে এর লোগোটাও দেখাইতে হবে। মানে দেখবে যে ওয়ার্ডপ্রেস আসলে অনেক কিছু মিলে তৈরি, মানে একটা আরেকটা জায়গায় আরেকটা জায়গায় আরেকটা জায়গায় এইভাবে করে মিলে মিলে তৈরি, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে মেনুটা কোথায় আছে, এইখান থেকে আসতেছে, যে মেনুটা। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেলাম। গেল, তাহলে আমরা এই পুরোটা এডিট করা দেখলাম কিভাবে এডিট করা যায়। এটা তাহলে কোথায় আসছে, এখান থেকে আসতেছে, টেক্সট আর এইচটিএমএল। তার মানে এটা একটা এইচটিএমএল জাস্ট, ও নিজে ডিজাইন করে দিচ্ছে হাতে লিখে। তা তুমি একটা হাতে লিখে কিছু একটা করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। গেল। এখন তাহলে হেডার পেলাম, এখন দেখো এখন আমাদের পেজ বিল্ডার আবার ফেরত। এই যে, এই যে পেজ বিল্ডার, এটাই তো ছিল নাকি? এই যে, এখন দেখো এইটুক পর্যন্ত আমরা এডিট করতে পারতেছিলাম না, এইটুকু কিন্তু আমরা পেয়ে গেছি কোথায় আছে, তাই না? এখন নিচে এটাও তো আমরা পেয়ে গেছি, কিন্তু এই যে এখন এখান থেকে শুরু হইলো। এখন দেখো এইটার আমরা যে কলাম টলাম চেঞ্জ করতে পারি, তাহলে এই যে স্লাইডার চেঞ্জ করতে পারি, এই যে এডিট দাও, তাহলে বোঝা যাবে যে কোথা থেকে আসছে এডিট। এই দেখো এটা আসতেছে কোথা থেকে, এটা আসতেছে স্লাইডার থেকে, বেস লাইট স্লাইডার থেকে আসতেছে। তার মানে এইটা আবার স্লাইডার নামে একটা প্লাগইন আছে, এর মধ্যে থেকে আসতেছে, কথা হচ্ছে? এই দেখো ঢুকি, এই স্লাইডের মধ্যে অল আইটেম দেখতে, এটা আছে কিনা, লিপ, না না, এটা হচ্ছে এই যে দেখছো যে এখান থেকে আসতেছে, খেয়াল করো। এই যে এই যে আবার রিড দেই, তার বোঝার সুবিধার জন্য দেখো আসতে করে স্লাইডারে কোথা থেকে আসতেছে, বেজ লাইট স্লাইডার, যে অনেকগুলো দেখছে না আছে, কিন্তু এর মধ্যে কোনটা থেকে আসতেছে, বেজ লাইট স্লাইডার। তার মানে এইখানে তোমার খুঁজতে হবে বেজ লাইট স্লাইডার খুঁজতে হবে, এই যে, তাহলে তুমি পেয়ে যাবে। স্লাইডারে যাও, খোঁজ আগে, স্লাইড না, আইটেম না, স্লাইডার। এই যে বেজ লাইট স্লাইডার দেখছো, এই যে, এই যে খেয়াল করছো? তারপরে এখান থেকে আসতেছে। আবার এইটার মধ্যে তিনটা ছবি দেওয়া আছে, দেখো ঘুরাইলে তিনটা ছবি চেঞ্জ হয়, দেখছো? এই তিনটা ছবি যে দেখা দিচ্ছে, এই যে ব্লেজ লাইট স্লাইডারের মধ্যে, বড় করি, এই যে বেজ লাইট স্লাইডারের মধ্যে ওই যে তিনটা ছবি আছে, দেখছো? আচ্ছা, এডিট করো, তাহলে এই বোঝা যাবে। এই যে এডিট। আচ্ছা, খেয়াল করো, তার মানে স্লাইডারটা কতটুকু ওয়াইড থাকবে, কতটুকু হাইট থাকবে, মোবাইলে কেমন দেখা যাবে, অ্যারোটার ডিজাইন কেমন হবে, পেজিনেশনের ডিজাইনটা কেমন হবে, কালো হবে না সাদা হবে, এই বিষয়গুলো এখানে আছে। কিন্তু একটা জিনিস সব দিছে, কিন্তু একটা সমস্যা, কি সমস্যা? সব দিয়ে আমার ইয়াটাই দিল না, এই যে ছবি চেঞ্জ করার অপশনটাই দিল না, ঠিক আছে? এই যে পিছনে যে ছবি লেখাটা, এটা তো আসতেছে না। আর আমার খালি ডিজাইন চেঞ্জ করতে দিল, আরো এই যে কালার এইগুলো দিল। তাহলে ছবিটা কোথায়, এটা হলো বিষয়। ছবিটা আবার আরেকটার মধ্যে ঢুকানো আছে, এই দেখো দেখাচ্ছি ভালো, মানে মানে একদম কঠিন কিছু না। দেখো স্লাইডার হচ্ছে বেজ লাইট স্লাইডার, এর এর মধ্যে আবার তিনটা এলিমেন্ট আছে, সেই তিনটা এলিমেন্ট আছে এর মধ্যে, যে অল আইটেমের মধ্যে, ঠিক আছে? এই যে অল আইটেমের মধ্যে দেখো পাশে লেখা আছে ব্লেস স্লাইডার, তুমি এনে সার্চ দাও, তাহলে হয়ে যাবে বেস লাইট স্লাইডার, সার্চ দাও, সার্চ দিলাম, বানান বলেছে, আর একবার দেখে নিলে। সবসময় ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময় মাল্টিপল ট্যাব ওপেন করবা, নাহলে হবে কি, বারবার আগে পরে আসতে হবে, বুঝছো? এটা একটু বুঝে শুনে কাজ করে। এখন দেখো এই স্লাইডার আসলাম না, এই যে বেজ লাইট এইটার নাম, ঠিক আছে? এইটার নাম, এই নামে সার্চ দিতে হবে। এই যে, ভুল করছিলাম, এই দেখছো, এই যে, আরে অন্যটা আসছে, এইভাবে না, এইভাবে না, অল দেখি তাহলে, বা এই যে এখানেও তো আছে, এই যে এখানেও তো আছে, এই যে বলে দিচ্ছে, দেখছো? যে এখানে চাপ দিলে ওই যে তিনের মধ্যে আবার আঙ্গুল দেওয়া যায়, দেখছো? এটা চাপ দিলে মনে হয় তিনটা বানাবে, দেখো এই যে এই তিনটা, দেখছো?
এই তিনটাই তোমার যে ছবি তিনটা, এই যে এখানে যে তুমি যে ওয়েবসাইটে যে ছবি তিনটা দেখতেছো না, আবার আমরা এক করে ফেলি, মার্চ করে ফেলি, ঝামেলা হচ্ছে। এইটা এটা না, এটা রে, এটার মধ্যে ঢুকে ফেলি, সরি কার না, এটার মধ্যে ঢুকে দিলাম, ঠিক আছে? তাহলে এটা আমার লাগবে না। এই এই দেখো, এই যে তিনটা ছবি, এই তিনটা ছবি আসতেছে কোথা থেকে? এই তিনটার মধ্যে থেকে। তাহলে ধরো এক নাম্বারটাকে চেঞ্জ করবো, তো এডিট দিলাম। মানে একটা জিনিস তো বুঝছো তাই না, যে ওয়ার্ডপ্রেস হলো নেস্টেড, মানে মানে হচ্ছে একটার পেটের মধ্যে আরেকটা, আরেকটার পেটের মধ্যে আরেকটা, এইভাবে তৈরি। আচ্ছা, এখন একটা জিনিস মজার জিনিস খেয়াল করো, এইখানে বিজি আসতেছে, দেখছো? হ্যাঁ, এটা এডিট করবা কেমনি, তাই না? এটা হলো বিষয়। সমস্যা নাই, ইজি বিজি থাক আর যাই থাক, এডিট করা যাবে। এই যে দেখছো, এই যে মানে এইটাকে, এইটা আবার এরা বানাইছে কি দিয়ে? ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে, কথা বুঝছো? মানে এই স্লাইডার বানাইছে, স্লাইডার দিয়ে, এই স্লাইডারের মধ্যে তিনটা আইটেম দিছে। এখন এই যে এই তিনটা আইটেম, এই যে তিনটা আইটেম, তিনটা আইটেমের মধ্যে যে ডিজাইনটা আছে সেটা আবার করছে কি, এটা আবার ডাব্লিউপি পেজ বিল্ডার দিয়ে বানাইছে। এই যে এখানেই বোঝা যাচ্ছে, এই যে এই যে এই কোডটা তো আমরা এডিট করতে পারতেছি না, মানে হিজি বিজি। এই জন্য এই যে ওরা দিয়ে দিচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর, ব্যাক এন্ড এডিটর, দেখছো? তুমি চাইলে ফ্রন্ট এন্ড থেকে এডিট করতে পারো, চাইলে কি ব্যাক এন্ড থেকে এডিট করতে পারো। তাই ফ্রন্ট এন্ড দিই আগে। পেজ দেখছো কত, মানে ধাপে ধাপে আগাইতে হয়, এই আর কি, বিষয়টা এরকম। এইখানে শুধু একটা স্লাইডারে যে পেজ, এই ডিজাইনটা আসবে, দেখছো? এই যে এসে পড়ছে। এই যে এখন তো কিন্তু তুমি এডিট করতে পারতেছো, দেখো সব কিছু এডিট করতে পারতেছো, দেখছো? এই ছবি চাইলে এডিট করতে পারবে, এই যে এডিট দিয়া এই যে ছবিটা চেঞ্জ করে দিতে পারো। ভাই তাহলে এটা আরেকবার আরেকটা দেখান ভাই, কি দেবো আরেকবার? মানে আগে এটাই। হ্যাঁ এটাই এটাই। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে এইখানে যে স্লাইড যে আছে না, স্লাইডটা আসছে হলো স্লাইডার থেকে, স্লাইডার থেকে, দেখছো? আমরা তো এখান থেকে দেখে নিলাম যে কোন স্লাইডার, স্লাইডারটা দেখে নিলাম না? জি, নাম কি? ডেজ লাইট স্লাইডার। স্লাইডার। তাহলে স্লাইডারের মধ্যে কোনটা খুঁজবো? এইটা। আর এইটার মধ্যে আমরা জানি কি তিনটা উপাদান আছে, যে তিনটা স্লাইড না, জি তিনটা। তাহলে তিনটা কোথায় আছে? এই তিনটা, তাই না? এই তিনটা, তাই না? তাহলে এইটাতে এবার চাপ দিব। এখানে এডিট করলে তুমি যে খালি ওই বাটন টাটন এডিটের অপশন পাবে, যে বাটন টাটন এগুলো এডিটের অপশন পাবে, বাকিগুলো পাবে না। এটাও তোমার লাগবে। ক্লায়েন্ট যদি তোমার বলে এই বাটনটা এডিট করে, তখন কিন্তু ওইটার মধ্যে ঢোকা লাগবে, বুঝলি নাই? তোমাকে ঢুকে ঢুকে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি স্লাইডারের মধ্যে ঢুকাবো, তিনটা স্লাইডার। তাহলে আমি এই তিনটা স্লাইডার তার প্রথমটা এডিট করবো, যে এইটা, এই প্রথমটা এডিট করবো, যে এক নাম্বারটা, এটা এক নাম্বার, এটা এডিট করবো। তাহলে কিভাবে করবো? তাহলে এইটাকে আমি এডিটে চাপ দিব, এক নাম্বারটা, এই যে। এখন যখনই চাপ দিব তখন দেখবা হিজিবিজি কোড। মানে কি, এটা হচ্ছে ও আর একটা পেজ বিল্ডার দিয়ে বানাইছে। এই যে এটা লিঙ্ক হয়ে যায়, দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি এটা যখন চাপ দিবা ফ্রন্ট এন্ড এডিটর, তখন তুমি ওই পেজটা শুধুমাত্র এডিট করতে পারবে। এই দেখো, এই দেখছো? এই যখন আমি সব পেয়ে গেলাম, এই দেখো, তুমি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারতেছো। মানে তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা যাই না, ইলিমেন্টার হোক আর ডাব্লিউপি বেকারি হোক, মানে আহামরি কঠিন কিন্তু না। মানে তোমার ওই যে জিনিসগুলো যদি বোঝো যে এটা এটা হলো এডিট, এটা হলো কপি, এটা এমনি ধরতে হয়, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? অ্যাডভান্স কিছু বিষয় আছে যখন তুমি নিজে ডিজাইন করতে যাবা তখন লাগবে। যেমন ধরো এরা 2 কলামে ডিজাইনটা করছে, তাই না? ওরা 2 কলামে ডিজাইনটা করছে। আর তুমি যদি চাও যে কলামটা 3 কলাম করবা, তখন কিন্তু তোমাকে এই যে এই কলাম বাড়াইতে হবে। এখান থেকে এই যে রো রো আছে না, এই যে কলাম, এইখান থেকে লেআউট চেঞ্জ করে এই যে 3 কলামের এটা দিতে হবে, দিয়ে আপডেট দিতে হবে। এই জিনিসগুলো অ্যাডভান্স। কিন্তু আমরা আমরা যখন কাস্টমাইজ করবো, বুঝলো জিনিসটা, তখন কিন্তু আমাদের এইগুলো লাগতেছে না, যে এডিট মিডিট লাগতেছে না। আমরা খালি করবো কি, টেক্সট চেঞ্জ করে দিব। যেমন এইটা, এই যে এডিট করে এসে আমি এই যে পরিবর্তন করে দিলাম, সিম্পল রক চেন না দিয়ে দিলাম সিম্পল ইয়া ইয়া, সিম্পল ইয়া ইয়া দিয়ে দিলাম, সেভ, ক্লোজ, প্রাইস এন থেকে চেঞ্জ করে ছবিও চেঞ্জ করা যাবে, আপডেট দিলাম। তাহলে শুধুমাত্র একটা স্লাইড আপডেট করলাম। এখন দেখো এই প্রথম স্লাইডটা ধর চেঞ্জ হয়ে যাবে, দেখো। এটাও ডাব্লিউপি বেকারিতে রাখছি, যাই হোক। এটা হলো মেইন পেজ বিল্ডার আর কি, মানে প্রধান। মানে ওয়ার্ডপ্রেসটা কেমন, একটার ভিতরে আরেকটা, এটার ভিতরে আরেকটা, ওইটার ভিতরে আরেকটা। মানে ওয়ার্ডপ্রেস এমন ভাবে তৈরি করছে যে তুমি ইচ্ছা মতো লিঙ্ক আপ করে তুমি যে কোনো ফাংশনালিটি বানাতে পারবা। ধরো একটার মধ্যে আরেকটা, ওইটার জন্য তুমি আরেকটা প্লাগইন ইউজ করলা, ওই প্লাগইনের মধ্যে আরেকটা প্লাগইন ইউজ করলা, এরকম আর কি। বিষয়টা এরকম। এই দেখা যায় আমি চেঞ্জ করে দিলাম, সিম্পল ইয়া ইয়া হয়ে গেল। তাহলে স্লাইডার কোথায় আছে, মানে কোথাকার জল কোথায় যে করাইছে, দেখছো? এটাই হলো বোঝার বিষয়।
আচ্ছা যাই হোক, এখন এই যে ফেচার ক্যাটাগরি কোথায় আছে, এটা তো এখানেই আছে, যে এডিট করলেই এন থেকেই চেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা, এই যে ফেচার ক্যাটাগরি, তাহলে এটা চেঞ্জ করতে পারবা, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, এর সাবটাইটেল এই যে নিচের ছোটটা এটাও চেঞ্জ করতে পারবা, এর বড়টা চেঞ্জ করতে পারবা, এটার ফন্ট, এটার কি হবে, স্টাইল কেমন হবে, সব এনে আছে। এই যে টিপে টিপে দেখবা গেলে আর কিছু না। এই পেডিং মার্জিন এলিমেন্টার ছিল ওইখানে অ্যাডভান্সে, আর এনে আছে ডিজাইনে, পেডিং মার্জিন বর্ডার এনে দিতে পারবা ইজিলি। এই যে একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিতে পারবা, দেখছো? এটা হলো ডাব্লিউবি বেকার স্টাইল। যাই হোক, এখন তাহলে এগুলো আমি সেম, এটার মধ্যেই সেম। এইটা কোথা থেকে আসলো, দেখি এডিট দেই, চাপ দিলেই বুঝতে পারবে কোথা থেকে আসছে। খেয়াল করো, ডিজাইনটা এখান থেকে আসছে, লেআউটটা আসছে কি এখান থেকে। কিন্তু সবকিছু আসলেও এই দেখো, সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে তোমার এই যে ট্যাব যেগুলো এখান থেকে আসছে, অল অল আছে না, এই যে অলে চাপ দিলেই লাইসেন্স লাগবে। যাই হোক, আচ্ছা এইটা আমার দরকারও নেই, সমস্যা নেই। এইখানে তার মানে এটা কিন্তু তোমাকে বলতেছে না যে এটা কোথা থেকে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা প্রোডাক্ট থেকে আসতেছে, কথা বুঝছো? প্রোডাক্টের মধ্যে বেস্ট সেলার থেকে আসতেছে এটা এক ক্যাটাগরি, ফেচার থেকে আসতেছে একটা, সেলস থেকে আসতেছে একটা। তার মানে এইগুলো কোথায় আছে বলো তো? প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে আছে। এই তো গত ক্লাসে আমরা দেখছি, এটা তো ফ্রি হলেও কিছু তো মিল থাকেই, বুঝো নাই? এটা এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্ট এখান থেকে আসতেছে। এখন এই যে প্রোডাক্ট একটার আমরা নাম দেখি যাতে আমরা ট্র্যাক করতে পারি, ধর এইটা অ্যাঙ্কর ব্রেসলেট, এটা আমরা দেখি, এই কপি করতে পারতেছি না, খেয়াল করছো? শোনো, আমরা হলো প্রোগ্রামার, আমরা যদি কপি করতে আমাদের না দেয় তাহলে আমরা কি করবো, ইন্সপেক্ট করে ওই কোডের মধ্যে থেকে কপি করে নিয়ে আসবো, বুঝছো? এটা হলো প্রোগ্রামারের বৈশিষ্ট্য। মানে আমার দিবি না মানে কি, করাইতে হইবই। এই যে এটাই তো আমাদের দিতেছে না কপি করতে, তাই না? এই যে কপি করলাম, এখন এখন কি কেটে আটকাইবো গাও? বুঝছো বিষয়টা? এই, আচ্ছা এই যে কপি করে অ্যাঙ্কর ব্রেসলেট এটা আমি খুঁজবো, এই যে প্রোডাক্ট সার্চ দাও সিম্পলি, দেখছো এই প্রোডাক্টটা। এখন এই প্রোডাক্টটা যখন তুমি এডিট করবা তাহলে ওই প্রোডাক্টের ভিতরে ঢুকে যাবে অপশনে, মানে ওইটার প্রাইস কেমন হবে, ওইটা ছবি কি হবে, ওইটা টাইটেল কি হবে, এটা তো গত ক্লাসে আমরা দেখছি, তাই না? তাহলে ওইখান থেকে আমি যদি কোনো পরিবর্তন করে দিই, ওইটা কোথায় পরিবর্তন হয়ে যাবে, এই মেইন ওয়েবসাইটে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এই ছবিটা আর দামটা এগুলো চেঞ্জ করে দিই, দেখো খেয়াল করো, এই ছবি চেঞ্জ করবো, এটা ফেচার না বেস্ট সেলার আছে, এটা বেস্ট সেলার থেকে তুলে নিয়ে বাদ দিয়ে দেবো, এটা বেস্ট সেলার থাকবে না, তার মানে এই অপশন থেকে এটা উঠে যাবে, পুরোপুরি গায়েব হয়ে যাবে। চলে ধরো দিব হলো সেলসে, তাহলে এটা কোথায় কোথায় ঢুকবে, সেলসের মধ্যে ঢুকবে। তারপর হচ্ছে এটা নাম চেঞ্জ করবো, প্রাইস চেঞ্জ করবো, ডেসক্রিপশন চেঞ্জ করবো, ছবি চেঞ্জ করবো, সব চেঞ্জ করবো। দেখো এই যে এই এডিট দিলাম, দেওয়ার পর এই যে নাম চেঞ্জ করে দিলাম, অ্যাঙ্করেজ ব্রেসলেট না দিয়ে দিলাম ধরো, দিলাম তাহমিস ওয়াইফ ব্রেসলেট, ঠিক আছে? তাহমিদের বউর ব্রেসলেট, ঠিক আছে? বানানো শিখে জানি না, দেখ এই যে দিলাম। আচ্ছা, এখন ধরো এই নামটা দিলাম যে ধরো দিলাম বাংলায় লিখলাম, ধরো ভালো মানের প্রোডাক্ট, আমরা তো বাঙালি, এইসব না লিখলে হয় না, ভালো মানের প্রোডাক্ট, এটা ডেসক্রিপশন, তারা আরো অনেক লিখতে পারতাম, এইটুকু লিখলাম। আচ্ছা, লেখার পরে এই ছবি দিতে এখান থেকে দিলাম, এটা হলো তাহমিদের ব্রেসলেট, তাহলে আমরা ব্রেসলেট তো নাই, আমরা এই ঘড়িটাই দিয়ে দিই, আবার ব্রেসলেট কই পাবো, আচ্ছা দিলাম, এই ঘড়ির ছবি দিলাম। এখন তো এটা এটা কোন ক্যাটাগরিতে আছে, এটা কিন্তু এখান থেকে দেওয়া যায়, যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে আছে, ওমেন ক্যাটাগরিতে আছে। আচ্ছা, এটা যা আছে তাই থাক, সমস্যা নেই। আচ্ছা, এই যে দাম কোথা থেকে বাড়ায়, এটা কি ভার্চুয়াল প্রোডাক্ট নাকি? ভার্চুয়াল প্রোডাক্ট কোনগুলো, যেমন সফটওয়্যার, সফটওয়্যার কি ধরা যায় না ছোঁয়া যায়, কাউ যায় না, এগুলোকে বলে ভার্চুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? আবার ধরো মিউজিক, ভিডিও, এই প্রোডাক্ট গুলো কি ডাউনলোডেবল, কথা বলছো? ইমেজ বিক্রি করবা, ধরো ইমেজ, ভিডিও বিক্রি করবা, বা ধরো ইমেজ মিউজিক বিক্রি করবা, তাহলে কি করবা, ওই প্রোডাক্টটা হবে তাহলে ভার্চুয়াল হবে, আবার কি হবে, ডাউনলোডেবল হবে, এই দুটাই টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর আমার প্রোজেক্টটা কিন্তু ফিজিক্যাল, এই জন্য আমি এই দুটাই টিক দিব না। এই যে প্রাইস রেগুলার ধরো 150, ওই মানুষ ছাড় দেয় না, রেগুলার 500, বাংলা না ইংরেজিতে লিখতে হবে, রেগুলার 500, সারে হলো 450 ধরো। আচ্ছা, এইটুকু আপডেট দিই, এই কি হলো, রেগুলার 500, সাড়ে 450। এখন দেখি এডিট করে একটু দেখি, এডিট দিয়ে কি হলো, এই প্রথমটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, অ্যাঙ্কর ব্রেসলেটটা, দেখো এই যে অ্যাঙ্কর ব্রেসলেটটা হারাই গেছে,
কারণ কি এটা তো র্যান্ডমলি আসতেছে, বুঝছো? এটা কিন্তু র্যান্ডম সেট করা আছে, এই জন্য হারাই গেছে। দেখ এই র্যান্ডমটা তাহলে আমাদের তুলে দিতে হবে। র্যান্ডম কি তোলা যায়? এই জন্য আবার এলিমেন্টের আগে আছে, বুঝছো? দেখো এই যে ডাব্লিউপি বেকারিতে কিন্তু অনেক কিছু করা যায় না, খেয়াল করছো? এই কিন্তু এলিমেন্টের ব্যাপার করা যায়, এলিমেন্টের ব্যাপার করা যায় না এমন কিছুই নেই, বুঝছো? ঝামেলা। মোটামুটি এটা ঝামেলা, এটা বেশি ঝামেলা, এবং এটাতে অনেক অপশন নাইও। যেমন এলিমেন্টার যদি আর হইতো না, দেখতে যে পাশে হাজার হাজার অপশন থাকতো, যে ধরো এটা ফিল্টার কেমনে হবে, কোন দিক থেকে আসবে, বড় থেকে ছোটটা, ছোট থেকে বড়, ডেট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী সব কিন্তু থাকতো, কথা বুঝছো না? এই জন্য এলিমেন্টার ইউজ করাটাই ভালো। কিন্তু ম্যাক্সিমাম থেম কিন্তু ডাব্লিউপি দিয়েও আসে, এলিমেন্টার দিয়েও আসে। তার মানে এটাকে আমার জানতে হবে অ্যাটলিস্ট। মানে আমি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবো তখন বানাবো এলিমেন্টার দিয়ে, কথা বুঝছো? কিন্তু ক্লায়েন্ট ধরো আমাকে এই থেমের একটা ওয়েবসাইট দিয়েই দিল, তাহলে আমার কি করতে হবে? এডিট করতে হবে না? হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের এটা আমরা শিখতেছি মূলত। মানে আমি কিন্তু চাইলে এটা এলিমেন্টার দিয়ে করতে পারতাম, এই জন্য আমি এই ঝামেলাটাই নিছি। আচ্ছা দেখো, এটা কি তাহলে আরো এখন কয়দিন এনে যে, শিখাইবেন? হ্যাঁ এটা কয়দিন শিখাইবেন? ডাব্লিউপি নাকি জানি এলিমেন্টর শিখাবেন ওয়ার্ডপ্রেস, কবে দিন? ওয়ার্ডপ্রেস কয়দিন শিখাবো? না না, এলিমেন্টর শিখাবেন না? হ্যাঁ হ্যাঁ, আসতেছে, আগে কাস্টমার শিখি, তারপর এলিমেন্টার শিখবো। ওইটা এলিমেন্টার কবে তার থেকে আগে আর শিখাবেন? এক সমুদ্র, ঠিক আছে? আচ্ছা, শেষ করি, শেষ করে শিখাবেন, সমস্যা নেই। আচ্ছা দেখো, 1 মাস সময় আছে না, 1-1.5 মাস তো আছে, অনেক সময়। কি করবো তাহলে আমরা? কাজ তাহলে তো আছেই, বুঝো নাই? 1.5 মাস তার মানুষ কি করবে, বসে থাকবে না? কত কাজ, তা চিন্তা করো। আচ্ছা দেখ, 1.5 মাস পরে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো। এখন দেখো তাহলে, তোমাদের সব বুঝে আসবে না, না বুঝে আসে স্বাভাবিক। কেন বুঝে আসবে না বলি, কারণ কি আমি তোমার তো কাস্টমাইজেশন শিখে দিচ্ছি। আমি কি তোমার এখন ডাব্লিউপি বেকারে শিখেছি যে কেমনে টেমপ্লেট বানায়, কেমনে এটা চেঞ্জ করে? এটা কিন্তু এই যে এই বাটন গুলো তোমার কিন্তু শিখাইনি। তোমার শিখে দিচ্ছি কি, খালি এডিট করে কেমনে, এটা শিখে দিচ্ছি। জি। আবার এলিমেন্টারও তাই, কেমনে এডিট করে এটা শিখে দিচ্ছি। এখন এখন তো শিখেছি এডিট করে কেমনে, তাহলে এখন যদি তুমি প্রশ্ন করো যে কেমনে বানাবো, তা তো পারবা না, স্বাভাবিক। বানানো তো আমি তোমার শিখেই নাই। মানে তুমি তো, তোমার যদি আমি একটা নতুন এরকম প্রোডাক্টের বানাইতে বলি, ডিজাইন, তুমি পারবা? তোমার সাধ্য আছে? কও। বানানোর কথা বলি নাই, আমি বলছি ওই যে মানে এটা তো শিখাইতেছেন, আবার এলিমেন্টর এডিট শিখাবেন না আবার কালকে থেকে আবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিখাবো। এটা না শিখলে তুমি কি ওয়ার্ডপ্রেস ওইটাই সাইট বানাতে পারবে না। ওইটাই বলছি সামনে আলাদা সামনে করে। আসবে, সামনে আসবে। এটা এটা সবার জন্য বললাম, এটা তোমারে বলতেছি না। মানে এখন তো ওই জিপে আমি ঢুকি নাই, মানে তোমার এডিট শিখে দিচ্ছি। এডিট শিখানোর পর যখন পেজ বিল্ডার দিয়ে বানানো শিখাবো, তারপর দেখবে পেজ বিল্ডার দিয়ে বানানো হলেও হবে না, আবার দেখবে প্রোডাক্টকে ডিজাইন করা যায়। এই যে হেনে যে ওরা এই ডিজাইনটা দিছে, এমন হতে পারে ক্লায়েন্টের এটা ভালো লাগে না, এই পুরাটাই ভালো লাগে না, তাহলে তোমার কি এই পুরাটা আবার ডিজাইন করতে হবে, মানে ওই ক্লায়েন্টের মন মতো, সে যেমনে চাইতেছে। ধরো সে চাইতেছে এনে একটা বাটন থাকবে, এনে একটা এই থাকবে, এনে একটা লাফাবে, তাহলে তুমি এটা কেমনে দিবে? এটা তো থেম থেকে আসছে না। তাহলে থেমকেও কিন্তু ওভাররাইড করা যায়, বুঝছো? এটা আমরা পরে শিখবো। ওয়ার্ডপ্রেস তো জটিল। ওয়ার্ডপ্রেস মানে অনেকে মনে করে যে ওয়ার্ডপ্রেস হলো খেলনা, ছেলে খেলা। দেখছি এখন তো বুঝতেছো কিছুটা যে ছেলে খেলার বিষয় না, কিন্তু আসলে এনেও শেখার বিষয় আছে। আচ্ছা দেখো, শুধু একটাই পার্থক্য, মানুষ থেকে আমার অনেক বেশি সময় লাগতো, ওয়ার্ডপ্রেসে আমার সময়টা কমে যায়। কিন্তু শেখা কিন্তু মানে আছেই, মানে না শিখে কিন্তু কেউ পারবে না, এমন না যে আমার দিলার আমি বানাই ফেললাম। তুমি নিজেই বুঝতেছো যে আমি, আমার যদি একজন মানুষ নতুন করে বানাইতে পারে, তাহলে আমি কেমনে বানাবো? সম্ভাবনা আছে? এই যে এগুলো তো আমি জানিই না, কোনো কিছুই জানি না যে এটা করতে আসতেছে, এটা করতে আসতেছে। আমি খেয়াল করতেছি কি, ডেমো ইনপুট দিতেছি আর এডিট করতেছি। ক্লায়েন্টের প্রজেক্টে ম্যাক্সিমাম হয় কি যে তুমি ওইভাবে হয়ে যায়, মানে এডিট করে কাজ হয়ে যায়। এই জন্য শিখাইতেছে। কিন্তু কিছু ক্লায়েন্ট তো থাকবে যে তোমার $300 দিবে, ধরো 30,000 টাকা, সে কখনোই বলবে না যে আমার সে বলবে আমার নতুন একটা ডিজাইন করে। তখন তোমার এই পুরাটা পেজ বিল্ডার দিয়ে হাত দিয়ে বানানো লাগবে, নিজের হাত। কোডিং করতে হবে না, তবে যে এগুলো কাজে লাগায় বানাইতে হবে আর কি। যাই হোক, আচ্ছা তাহলে এখন এই প্রোডাক্ট আমরা এই যে র্যান্ডমলি আছে তো উল্টাপাল্টা হয়ে গেছে, তাহলে আমরা এটা কই পাবো? এই যে এটা দিলেই তো আসবে, যে হ্যাঁ আমার প্রোডাক্ট অবশ্যই আসবে। আমারটা কোথার মধ্যে চ্যানেল ছিল? ফিচারের মধ্যে তো নাকি বেস্ট সেলারের মধ্যে? একটা প্রোডাক্ট আসছে দেখলাম জিন্সের। না, বাড়ছে ঠিক আছে, কিন্তু হচ্ছে কি মানে ওই আমার ব্রেসলেটটা হচ্ছে কি বেস্ট সেলারের মধ্যে। তো বেস্ট সেলার হচ্ছে যেটা সবচেয়ে বেশি বিক্রি হয়, আর আমি দাম চেঞ্জ করার সাথে সাথে ওটা হয়ে গেছে কি ওটা সবচেয়ে কম বিক্রি হয়, দলে চলে গেছে। কারণ কি ওটা তো মাত্র দাম বাড়াইলাম, এখন তো সেল হয়ই নাই। এইটাই হলো সমস্যা হয়েছে। আচ্ছা আমি ফিচারের মধ্যে এটা ঢুকাই দিই, তাহলে আমরা দেখতে পাবো ব্রেসলেটটারে। এই যে এডিটের অপশনে যায়, যে আমাদের প্রোডাক্ট দিয়ে, এই যে দেখো ফিচার নামে একটা বাটন আছে আলাদা, দেখো এই যে চেপাবা। এখানে নেই, এখানে নেই, ঠিক আছে? যে বের হইতে হবে, ফিচার অপশনটা পাইতে হলে এখান থেকে বের হইতে হবে, যে এক ধাপ বের হইতে হবে পিছনে।
এই যে আরেক ধাপ, মানে ওই যে প্রোডাক্টের ওইখানে যেতে হবে। প্রোডাক্টের নাম জানি কি ছিল, ব্রেসলেট ইজো না, চেঞ্জ করলাম না, তাহমিদ দিয়ে সেভ করলাম তাই না, তাহমিদ দিয়ে। আচ্ছা আজকে আমরা এই যে এইটুক শিখে শেষ করে দেবো, ঠিক আছে? আস্তে আস্তে আরো আসবে। এই যে তাহমিদ ব্রেসলেট, এই যে এখানে দেখো কুইক এডিট দিলে তুমি ফিচার অপশনটা পাবা। এটা আবার ওই ভিতরে নাই, বাইরে আছে। এই যে এই দেখো, এই দেখছো ফেচার্ট করা আছে, দেখছো ঠিক দেওয়া আছে। তার মানে এই প্রোডাক্টটা কি ফেচার, ঠিক আছে? তাহলে আপডেট দেওয়ার দরকার নেই, ফেচার্ডই আছে। তাহলে তাহলে আমি এর মধ্যেই পাবো, এই যে একটু একটু টানলেই পাবো। অনেক প্রোডাক্ট তো, ওরা আবার মেলা ডেমো আপলোড দিচ্ছে। এই যে তাহমিদের প্রোডাক্ট দেখেছি, দেখছো? এই যে তাহমিদ হোয়াইট ব্রেসলেটটা গেছে। এই দেখো $500 দিয়ে দিছিলাম কি 450 না? এই দেখো 500 কাটা দিয়ে কি দিতেছে 450। আবার দেখো কত পার্সেন্ট ছাড়, এটাও বের করে দিচ্ছে ওরা ক্যালকুলেট করে, 10% ছাড়। বুঝছো? মানে তুমি যেটা করতেছো প্রিমিয়াম থিম হওয়ার কারণে ও আবার কি করতেছে, এর থেকে আরো একটু মশলা মাগাইতেছে এরিয়ে। এই বিষয়টা এই যে হট প্রোডাক্ট, এটা কিন্তু হটেও টিক দেওয়া আছে। মানে এই ফেচার্ড মানে হট, ঠিক আছে? ফেচার্ডে টিক দিছি মানে হট। এই আচ্ছা গেল। তাহলে এই যে আমি দেখো এই যে এইটাও চেঞ্জ করে দিই, তাহলে এটাও পরিবর্তন হয়ে যাবে। প্রোডাক্ট যে এখন ফুল এডিট দিতে হবে, যেহেতু চেঞ্জ করতে চাও তার মানে ফুল এডিট। যে এটা হলো শর্ট ডেসক্রিপশন, আর নিচের একটা আছে এইটা হলো যে শর্ট ডেসক্রিপশন, এটা হলো লং ডেসক্রিপশন। এই নিচেরটা হলো শর্ট, এটা এটা যদি চেঞ্জ করে দাও শর্টেও এটা দেখাবে, আর এটাতে ফুলে দেখাবে, আর এটার দাম তো বললামই, এটাও বললাম। আর এইগুলো আমরা পরে দেখবো। এটা এই যে দেখছো ওয়ার্ডপ্রেসও কিন্তু বড় সিলেবাস। দেখো এইখানে আমাদের আবার যে ই কমার্স শিখতে হবে, মানে আমরা একটা ই কমার্সে যদি বস হতে চাই তাহলে আবার এইগুলো প্রত্যেকটা জিনিস শিখতে হবে। কথা বলছি, এগুলো কিন্তু এখন আমি স্কিপ করতেছি। আশা করি বুঝতে পারছি। মানে আমি এখন মূলত শিখে দিচ্ছি এডিট করাটা, মানে তুমি একটা জিনিস কি আপনি এডিট করে চেঞ্জ করতে পারবে, এটা শিখে দিচ্ছি। এখনো কিন্তু আমাদের এলিমেন্টার শিখতে হবে, আমাদের ডাব্লিউপি বেগের হালকা শিখতে হবে, আমাদের এখানে যে যে ই কমার্স শিখতে হবে, আরো কিছু প্লাগ ইন ইম্পর্টেন্ট আছে, এগুলো শিখতে হবে। এগুলো মানে মোটামুটি যখন সবকিছু একটা আয়ত্ত আসবে মোটামুটি 1.5 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখবা যে তুমি যা প্রজেক্ট দিব না তাই করতে পারবে, ঠিক আছে? তুমি নিজেই পারবে, আমাকে বলতে হবে না। যেটা দিব এটাই করতে পারবে, আর তোমার সব মাথায় আছে, তখন তুমি অটোমেটিক করতে পারবে। আচ্ছা এই যে করলাম, দিলাম সব দিয়ে সেভ দিলাম, দিলাম। এখন যদি রিলোড দিই ইনশাল্লাহ দেখতে পাবে। আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাই, আমার পেজ বিল্ডার দরকার নেই। এই ফেচার্ডের মধ্যে থাকার কথা, যেহেতু প্রথমে নাও থাকতে পারে, কারণ একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে, বুঝছো? র্যান্ডমলি দেওয়া আছে, মানে একটু ভিতরে ঢুকলেই পাবো হয়তো। এনেও আসে, তাও আসে নেই, এত প্রোডাক্ট দিছে চিন্তা করে। খাইছে। এই যে তাহমিদ ওয়াইফ ব্রেসলেট, দেখছো? এই যে ব্রেসলেট দিলাম, দাম এত, ভালো মানের প্রোডাক্ট, দেখছো? আমি যদি এই প্রোডাক্টটা ডিটেল দেখি তাহলে এই যে আমি যে লিখে দিছিলাম লং ডিসক্রিপশন, এই যে এটা এখানে চলে আসছে, ভালো মানের প্রোডাক্ট। আমি যদি অনেক বড় লিখতাম তাহলে কি অনেক বড়ই আসতো। এই যে ছবিটাও আসছে, তুমি চাইলে মাল্টিপল ছবি অ্যাড করতে পারো। এনে এই যে এনে নিচে যে থাকে, আমরা দেখছি ই কমার্সে থাকে মাল্টিপল, এটাও করতে পারো। তুমি চাইলে যে এই দাম বাড়াইতে পারো, কোয়ান্টিটি সেট করে দিতে পারো। ধরো তোমার স্টকে আছে 10টা, 10টার বেশি আর কেউ কিনতে পারবে না। এগুলো হচ্ছে ই কমার্সের বিষয়, এগুলো আমরা পরে শিখবো। আচ্ছা এখন আমরা এডিট করা শিখতেছি। এই যে ডেসক্রিপশন, ভালো মানের প্রোডাক্ট। রিভিউ দিলে রিভিউ তো এখানে আসবে, কারণ কেউ রিভিউ দেয় নেই। আচ্ছা এই যে তার মানে আমরা কোন পর্যন্ত শিখলাম একটু ভালো করে খেয়াল করো। আমরা এই প্রিমিয়াম থিমের এগুলো এডিট করা শিখলাম, এইটা স্লাইডার এডিট করা শিখলাম, এই প্রোডাক্টটা এডিট করা শিখলাম। এখন সামনে আমরা ধীরে ধীরে এগুলো একটু একটু করে দেখবো না, ঠিক আছে? একই জিনিস। যেমন এইটা আসছে কোথা থেকে, এটা আসছে পোস্ট থেকে, পোস্ট, ঠিক আছে? তাহলে পোস্টে যে এডিট করতে হবে। এইটা আসছে ফুটার থেকে, ফুটারে যে এডিট করতে হবে। এই দুইটা জিনিস শিখলে আমরা মানে মোটামুটি থিম কাস্টমাইজেশন কি করতে পারবো, মোটামুটি মানে আমরা পারবো ইনশাল্লাহ, যে আমরা যে কোনো থিম কি করতে পারবো খুঁজে বের করে ইনশাল্লাহ এডিট করতে পারবো। এরপরে আমি যখন আস্তে আস্তে পেজ বিল্ডার শিখাবো, আস্তে আস্তে প্লাগ ইন শিখাবো, আস্তে আস্তে ইয়ে শিখাবো, একদম সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি অনেক অ্যাডভান্স বিষয় শিখাবো। যেমন ধরো কোনো মতে এডিট করতে পারতেছো না, তাহলে কেমনে তুমি সিএসএস চেঞ্জ করে দিবা, ঠিক আছে? কোড লিখা, সেটাও শিখাবো। তাহলে এবার তুমি হাত দিয়ে এটা টাইনা, যে এমনি এটা ছোট হইতেছে তাহলে বড় করবা, হাত দিয়ে টাইনা বড় করে তুমি সিএসএস বসাই দিবা, বাস দেখবা যে এটা বড়। এরকম আমি তোমার শিখে দিবো, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি এটা বন্ধ করে দিচ্ছি।